চ্যানেলের তরে সঙ্গ দেয় যে তারের, তার উপর হোক খোদার রহমত, তার দয়া সরকারের। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল অনুষ্ঠানে আপনাদেরকে আবারও একবার জানাই স্বাগতম। দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠানের শুরুতেই আমাদের প্রিয় নবী রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার ফজিলত বারাকাত সম্পর্কে আমরা জানব। যখন আমরা দুরূদে পাকের বারাকাত সম্পর্কে জানব, তখন দুরূদ শরীফ পাঠ করার ইনশাআল্লাহ আগ্রহ আমাদের মাঝে সৃষ্টি হবে। আমাদের প্রিয় নবী রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফরমান, যে ব্যক্তি একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির উপর 10 বার রহমত নাজিল করবে। আর যে ব্যক্তি 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 100টি রহমত অবতীর্ণ করেন। আর যে ব্যক্তি 100 বার দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির উভয় চোখের মধ্যখানে লিখে দেবেন, এ বান্দা মুনাফিকের নিফাক এবং জাহান্নামের আগুন থেকে মুক্ত। শুধু তাই নয়, এই দুরূদ শরীফ পাঠকারীকে কাল কিয়ামতের ময়দানে শহীদদের সাথেই উঠানো হবে। তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ, আমরা মাদানী চ্যানেলের প্রতিটি অনুষ্ঠানের শুরুতেই রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার ফজিলত শুনি। মাদানী চ্যানেলে দুরূদ শরীফ পাঠ করার ফজিলত বলা হয়, এর উদ্দেশ্য এটাই যে আমরা রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি যাতে অধিক পরিমাণে আমরা দুরূদ শরীফ পাঠ করতে পারি। এই দুরূদ শরীফের বারাকাত আমরা দুনিয়াতে পাবো ইনশাআল্লাহ। দুনিয়া থেকে যাওয়ার পরেও এই দুরূদ শরীফের বারাকাত আমরা পেতেই থাকব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, প্রতি সপ্তাহে নয় আজও আমরা আপনার মাদানী চ্যানেল এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আর এই অনুষ্ঠানের মধ্যে বিশেষ করে আপনাদের পরামর্শ, আপনাদের এসএমএসগুলো, আপনাদের কলগুলো আমরা নিয়ে থাকি। বিশেষ করে এসএমএসগুলো পরে থাকি, কলগুলো শ্রবণ করার চেষ্টা করি। আর এর মাধ্যমে আপনাদের দেওয়া পরামর্শগুলো, আপনাদের অভিমতগুলো আমরা এই অনুষ্ঠানে শোনার চেষ্টা করি। আর আপনার মাদানী চ্যানেল এই অনুষ্ঠান নিয়ে আসার একটা বড় উদ্দেশ্য হলো আমরা কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে পারি, আর আপনারাও আমাদেরকে কিছু ভালো পরামর্শ দিতে পারেন। সেটা অনুষ্ঠান সম্পর্কে হোক বা অনুষ্ঠান সম্প্রচার সম্পর্কে হোক, সময়ের ব্যাপারে হোক, বা অনুষ্ঠান যেই সময় দেখানো হয় এটার যদি কোনো অভিমত আপনার কাছে থাকে, কোন অনুষ্ঠান আপনার কাছে সবচেয়ে ভালো লাগে, বর্তমান সময় কোন অনুষ্ঠান মাদানী চ্যানেলের জন্য খুবই দরকার, আমার মুসলমান ভাইদের জন্য কি অনুষ্ঠান দরকার, এমন কোনো চিন্তাভাবনা আপনার মধ্যে থাকে, তাও আমাদেরকে জানাতে পারেন এসএমএস আর কলের মাধ্যমে। আর বিশেষ করে গত সপ্তাহে যারা আমাদেরকে কল করেছেন, মাদানী চ্যানেলে সম্প্রচার হওয়া এমন কিছু অনুষ্ঠানের বিশেষ অংশ আপনারা দেখতে চেয়েছেন। অনেকেরই অনেক এসএমএস, অনেক কল আমাদের সাথে রয়েছে, যারা গত সপ্তাহে আমাদেরকে মাদানী চ্যানেলে সম্প্রচারিত হওয়া এমন কিছু অনুষ্ঠানের বিশেষ অংশ দেখতে চেয়েছেন। তাও আমরা তৈরি করে রেডি করে আপনাদের জন্য নিয়ে এসেছি আজকে ইনশাআল্লাহ তাআলা ইমরান ভাইয়ের মাধ্যমে সেই অনুষ্ঠানের বিশেষ অংশগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। জাকির ভাই, আজকে মাদানী চ্যানেল আজকে দীর্ঘদিন থেকে মাদানী চ্যানেল উর্দু, বাংলা, ইংলিশ, এই মাদানী চ্যানেল আসার পূর্ব থেকেও পরামর্শ হয়েছে। মাদানী চ্যানেল আসার পর থেকেও আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর ওই সকল সিনিয়র মোবাল্লিগ যারা সবসময় নেকির চিন্তা নিয়ে মানুষের কাছে কীভাবে নেকি পৌঁছানো যায়, মাদানী চ্যানেলকে নিয়ে আলহামদুলিল্লাহ পরামর্শ করেন। এই যে একটা পরামর্শের মাধ্যমে দ্বীনি কাজ, ধর্মীয় চ্যানেল
ইসলামী সঠিক কথাগুলো মানুষের কাছে পৌঁছানোর যে আজকে ব্যবস্থা হলো, যাদের মাধ্যমে যারা পরামর্শ দিয়েছে, অবশ্যই দর্শক শ্রোতা তারা অনেক বড় সৌভাগ্যবান, অনেক বড় সওয়াবের তারা কি অধিকারী হচ্ছে। কেন বর্তমান যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, অর্থাৎ মিডিয়ার যুগ, বিভিন্ন কাজগুলো মিডিয়ার মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যে তা সম্পূর্ণ করা হয়। আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল নেকির দাওয়াতের ক্ষেত্রে, অর্থাৎ নেকির দাওয়াতকে প্রসারণ করার ক্ষেত্রে যে উদ্যোগ এই মাদানী চ্যানেলের, তা আশা করি হয়তো আজকে অনেক দর্শক শ্রোতা আমাদের মাদানী চ্যানেলের জন্য ফার্স্ট প্রথম হতে পারে, আপনার মাদানী চ্যানেল দেখার সৌভাগ্য হচ্ছে। তো আমি আপনাদেরকে বলবো অবশ্যই এই যে মাদানী চ্যানেল যে একটা প্রোগ্রাম আমাদেরকে উপহার দিয়েছে আপনাদের পরামর্শকে সংগ্রহ করার জন্য, আপনাদের কলের মাধ্যমে হোক, SMS-এর মাধ্যমে হোক, অথবা যারা সোশ্যাল মিডিয়ার ফেসবুক পেজ আইডি, আমাদের মাদানী চ্যানেলের অফিসিয়াল ফেসবুক পেজ আইডিতে কমেন্ট করে আপনি এই যে পরামর্শ দেওয়ার এই যে একটা সুব্যবস্থা মাদানী চ্যানেল আমাদেরকে করে দিয়েছে, এর উদ্দেশ্য হচ্ছে যাতে করে এই নেকির কাজে আমরা সবাই সামিল হই। যখন আমরা পরামর্শ দেব, নেকির কাজে ইনশাল্লাহ সামিল হব। আর এই কাজ হয়তো আমি আপনার দুনিয়া থেকে চলে যাব। আপনার অনেকে মিডিয়ার জগতে ভালো হোক অথবা খারাপ হোক কাজ করে যায়, কাজ করার পর সে দুনিয়া থেকে চলে যায়। যারা নেক কাজ করে, মিডিয়াতে ভালো কিছু করে যারা দুনিয়া থেকে চলে যাচ্ছে, ওই কাজ কিন্তু থেকে যাচ্ছে, কিন্তু তার কবরের মধ্যে সাদেকায়ে জারিয়া যেতেই থাকবে। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার ফানা যদি কোনো খারাপ ভিডিও হয় এবং সেই জিনিসটা যদি থেকে যায় আর ওই ব্যক্তি যদি দুনিয়া থেকে চলে যায়, তাহলে আমরা বুঝতে পারি তার জন্য কত বড় অমঙ্গলজনক। তাই আমরা ভালো পরামর্শ দিয়ে, ভালো কাজ করে, মাদানী চ্যানেলকে ভালোভাবে সহযোগিতা করে যদি আমরা দুনিয়া থেকে চলেও যাই, এটা আমার আপনার জন্য কাজে চলে আসবে। তো আশা করি সবসময় আমরা মাদানী চ্যানেলকে পরামর্শ দেওয়ার মাধ্যমে আমরা ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল সহযোগিতা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। জাকির ভাই থেকে কিছু ইনশাআল্লাহ SMS নেব, পাশাপাশি এরপরে আমাদের সোশ্যাল মিডিয়ার মাদানী চ্যানেলের ফেসবুক পেজ আইডিতে যারা কমেন্ট করে যাচ্ছে, মাশাআল্লাহ অনেকেই লিখে যাচ্ছেন, তো তাদেরকেও ইনশাআল্লাহ আমরা শামিল করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। অনুষ্ঠানের শুরুতেই SMS আসা শুরু হয়ে যায়, জি, এটা প্রতি সপ্তাহে। আর দর্শকেরও হয়ে গেছে, জানা হয়ে গেছে কি আপনার মাদানী চ্যানেলে আমাদের SMS-গুলো পড়া হয় আলহামদুলিল্লাহ। আর এই সুবাদে দর্শক শ্রোতা, অনুষ্ঠান শুরু হওয়ার সাথে সাথে আপনাদের SMS-গুলো আমরা পেয়ে থাকি। আজকেও অনেকগুলো SMS চলে আসছে এই মুহূর্তে আমাদেরকে। মোহাম্মদ আব্দুল হালিম সরকার ভাই, তিনিও গাইবান্ধা থেকে আমাদের সাথে রয়েছেন, তিনি SMS করেছেন, অনুষ্ঠান দেখছেন, অনুষ্ঠানের সাথে রয়েছেন মাশাআল্লাহ। এরপরে আরেকজন আমাদেরকে রাজশাহী থেকে SMS করেছেন, বলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। অনুষ্ঠান তিনি দেখছেন, খুব ভালো লাগতেছে তার কাছে, তাও জানিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করেন। আরেকজন লিখলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনাদের অনুষ্ঠান অনেক ভালো লাগে। আগামী সপ্তাহে আমি একটি ভিডিও দেখতে চাই। মাদানী চ্যানেলে রিয়াজ ভাইয়ের সর্বপ্রথম যে অনুষ্ঠানটি দেখানো হয়েছিল, ওই অনুষ্ঠানের বিশেষ কিছু অংশ দেখতে চেয়েছেন। রিয়াজ ভাই কোন অনুষ্ঠান সর্বপ্রথম করেছেন আপনার যদি মনে থাকে, অনুষ্ঠানের নামও লিখে দেন আপনি, তো ইনশাআল্লাহ তাআলা। কিন্তু জান্নাতের চাবি যেটা অনুষ্ঠান ইমরান ভাই, সেটা আমাদের জহিরুল ইসলাম ভাই, কিন্তু এটার সাথে জান্নাতের নামের মধ্যে জান্নাত শব্দটা আছে। যে দর্শক আমাদেরকে SMS করেছেন, রিয়াজ ভাইয়ের সর্বপ্রথম অনুষ্ঠানের বিশেষ অংশ দেখতে চান। এই সর্বপ্রথম যে অনুষ্ঠানগুলো যারই বলেন, সেটা ইমরান ভাইয়ের হোক, আর জাকির ভাইয়ের হোক, আর রিয়াজ ভাইয়ের হোক, ওটার সাথে আর এখন বর্তমানে তুলনা করা যায় না। এ কারণে কি মানুষ 5-6 বছরে অনেক আপডেট হয়ে যায়, ফেজের অনেক পরিবর্তন হয়ে যায়। এই জন্য আজকেও কিছু পুরাতন অনুষ্ঠানের প্যাকেজ আমাদের সাথে রয়েছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আরেকজন আমাদেরকে লেখলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি মুন্সিগঞ্জ থেকে দেখছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা মাদানী চ্যানেলকে আরও বরকত দান করুক, আমিন। তিনি আগামী সপ্তাহে খুব সুন্দর একটি অনুষ্ঠানের বিশেষ অংশ দেখতে চেয়েছেন। 2015 সালে ঈদের অনুষ্ঠান যে হয়েছিল, আব্দুল হাবিব ভাই এবং আরমান ভাই দুইজনে মিলে অনুষ্ঠানটি পরিচালনা করেছেন, এবং আমাদের ইমরান ভাই, আলফিসানি বাপু তারা মেহমান হিসাবে সেখানে বসেছিলেন। কিছু প্রশ্ন উত্তরের পর্ব সেখানে অনুষ্ঠিত হয়েছিল। তিনি বললেন কি
ওই অনুষ্ঠানটা দেখতে চাই। অনুষ্ঠানের নাম কি ছিল ইমরান ভাই যদি স্মরণ থাকে, যেটা যেহিনী আজমাইশের মতো হয়েছিল, আব্দুল হাবিব ভাই এবং আরমান ভাই হোস্ট ছিলেন, এর মধ্যে আপনারা গেস্ট হিসাবে রাশেদ বাপু, আপনি, আলফেসানি ভাই, রিয়াজ ভাই আপনারা বসেছিলেন। ওই অনুষ্ঠানের বিশেষ অংশ তিনি দেখতে চেয়েছেন। এতটুকু ছিল, ওটা ওই ঈদ স্পেশাল এই ধরনের একটা ইয়ে ছিল, জ্ঞান প্রতিযোগিতা, ঈদ স্পেশাল এই ধরনের একটা প্রোগ্রাম ছিল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, কিন্তু অনেক সুন্দর হয়েছে, অনেক ভালো হয়েছে, মজাদার একটি ওই অনুষ্ঠান। প্রোগ্রামটা আমাদের জন্য আব্দুল হাবিবের সাথে ফার্স্ট মানে নতুন প্রোগ্রাম ছিল। মাশাআল্লাহ। যে আমাদের আব্দুল হাবিবের সাথে যারাই ছিলেন প্রোগ্রামের মধ্যে, আমাদের মাদানী চ্যানেল বাংলার মোবাল্লিগেরাই ছিলেন। আর আব্দুল হাবিব ভাইয়ের সাথে বিশেষ করে ওই সময় যে প্রোগ্রামটা হওয়ার পিছনে একটা উদ্দেশ্য এটাই ছিল যে আমাদের আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দয়ায় আব্দুল হাবিব ভাই, আমরা যারা মাদানী চ্যানেলকে দেখে দাওয়াত ইসলামীকে আমরা যারা জানি, বর্তমানে মাদানী চ্যানেল আলহামদুলিল্লাহ যে সকল মোবাল্লিগ যারা দ্বীনের খেদমত করে যাচ্ছে, এর মধ্যে এক বিশেষ পার্সন আব্দুল হাবিব ভাই। তা যাতে করে ওখানে প্র্যাকটিক্যাল আমরা ওনার থেকে কিছু অর্জন করতে পারি আপনার মাদানী চ্যানেলের ক্ষেত্রে, ওই উদ্দেশ্যেই বিশেষ করে সেই প্রোগ্রামে আব্দুল হাবিব ভাইয়ের পাশে আমাদের আরমান ভাই ছিলেন, যাতে করে আপনার প্রোগ্রামের প্র্যাকটিস করা হয় ভালোভাবে। এই জন্য আলহামদুলিল্লাহ ওই প্রোগ্রাম থেকে আমাদের বিশেষ করে আমরা যারা আব্দুল হাবিব ভাইয়ের সাথে আমরা যারা ছিলাম, অনেক কিছু ওনার থেকে আমাদের শিখার কি সৌভাগ্য হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কবুল করে নিক। যে মাদানী চ্যানেল দর্শকতা ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে আমরা চেষ্টা করব আব্দুল হাবিব ভাই আর আরমান ভাইয়ের মাধ্যমে যে অনুষ্ঠানটি পরিচালিত হয়েছিল আর আমাদের মোবাল্লিগে দাওয়াত ইসলামী সেটার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছেন, কিছু জ্ঞান জিজ্ঞাসার মতন এমন একটা অনুষ্ঠান হয়েছিল, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা আগামী সপ্তাহে। আর একজন আমাদেরকে SMS করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ব্রাহ্মণবাড়িয়া থেকে জুবাইদ হোসেন ভাই আমাদের সাথে রয়েছেন, তিনি বললেন নাচ শুনতে চাই। ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে আপনি যে নাতের অনুরোধ করেছেন আপনাকে আমরা শোনানোর চেষ্টা করব। মাদানী চ্যানেল বাংলাতে কামাল ভাইয়ের পড়া একটি নাত ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে দেখার জন্য তিনি অনুরোধ করেছেন। কামাল ভাই একটি নাত পড়েছেন, কয়েকটা নাতই পড়েছেন, যদি সম্ভব হয় আমরা আগামী সপ্তাহে আপনার জন্য নিয়ে আসবো দেখানোর জন্য, আপনিও দেখবেন আমরাও দেখব ইনশাআল্লাহ তাআলা। আরেকজন আমাদেরকে SMS করলেন, তিনি লিখলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিনি বললেন যে মাদানী চ্যানেলে সর্বপ্রথম যে বছর মাদানী চ্যানেল অন ইয়ার হয়েছে, ওই বছর রমজান মাসে মোনাজাতে ইফতারে 2 স্টুডিও থেকে যে লাইভ হতো, মোনাজাত ইফতারে 2 স্টুডিও থেকে যে লাইভ হতো, ওই দৃশ্যগুলো দেখতে চাই। ওই সময়কার মোবাল্লিগদের কথা বলার ধরন অনেক ভালো লাগতো, এখনও ভালো লাগে, আগে ভালো লাগতো, এখনও ভালো লাগে। তিনি বললেন মোনাজাতে ইফতার যেটা হয়েছে সর্বপ্রথম যে বছর শাবানের 14 তারিখে বা 15 তারিখে মাদানী চ্যানেল অন ইয়ারে গিয়েছে, শুরু হয়েছে, আর ওই বছরই যে মোনাজাতে ইফতার শুরু হয়েছিল, ইনশাআল্লাহ তাআলা আমরা আগামী সপ্তাহে দেখানোর চেষ্টা করব দর্শক ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আমাদের জাকির ভাই বেশ অনেক যারাই SMS করেছেন, এর ভিতরে বিশেষ করে যারা পরামর্শ দিয়েছেন আপনাদেরকে মোবারকবাদ পরামর্শ শেয়ার করার জন্য। আমি আশা করব যে আমাদের এই প্রোগ্রাম পক্ষ থেকে এই মুহূর্তে অনেকেই আমাদের সঙ্গে আপনারা রয়েছেন, আপনাদের যে কল শুনিয়ে দিন। আমি গাইবান্ধা থেকে বলছিলাম, মোহাম্মদ আল ফাতিম শেখ জারিফ। আজকের অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানটি থেকে আমি গোলাম রাসূলের ভিডিও দেখতে চাই। মাশাআল্লাহ, আজকের অনুষ্ঠান থেকে গোলাম রসুলের ভিডিও আপনাকে ইনশাআল্লাহ তাআলা আমরা আগামী সপ্তাহে দেখাতে পারবো ইনশাআল্লাহ। সাথেই থাকতে হবে এর জন্য, গোলাম রসুলের ভিডিও দেখার জন্য। এই সপ্তাহে আপনি আমাদেরকে কল করেছেন, আগামী সপ্তাহে আমরা দেখাবো ইনশাআল্লাহ। জি, পরবর্তী কল শুনিয়ে দিন। আমি পাবনা থেকে হাফিজুর রহমান বাবলু। আমাদের 12 আউলিয়ার পর্যায়ক্রমে যদি প্রতিটা আউলিয়ার জীবন বৃত্তান্ত আলোচনা করতে টিভিতে, তাহলে আমরা সবাই দেখতে পারতাম, জানতে পারতাম, বুঝতে পারতাম যে আমাদের দেশে এত বড় বড় আউলিয়া আছে, তাদের জীবন কাহিনীগুলো। জাকির ভাইয়ের কাছে এটাই আমার আবেদন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাকির ভাইও আপনার পয়গামটা ইনশাআল্লাহ তাআলা মজলিসের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। তিনি বললেন আমাদের বাংলাদেশ আউলিয়া একরামের বাংলাদেশ, আর এক এক সময় যদি এক একজন আউলিয়া একরামের জীবনী নিয়ে আলোচনা করা হতো তবে আমরাও জানতে পারতাম
যে আলহামদুলিল্লাহ আমাদের দেশে এই আউলিয়া কেরাম এর মাজার রয়েছে এবং তার জীবনী এমন, সে এভাবে তার জীবনকে অতিবাহিত করেছেন এবং তার জীবনীতে এই দিকগুলো রয়েছে। ভালো একটা পরামর্শ দিয়েছেন। ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব আমরা মজলিসকে জানানোর জন্য, যাতে করে আউলিয়া কেরাম, বাংলাদেশের আউলিয়া কেরামদেরকে নিয়ে আবার একটি অনুষ্ঠান করা হয় ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। জি, পরবর্তী কল শুনিয়ে দিন। সাতক্ষীরা জেলা কালিগঞ্জ থেকে বলছি, ডাক্তার গোলাম মুস্তফা। সুন্নতে চর্চা করার জন্য যদি একটা অনুষ্ঠান সকাল 8টার দিকে করা হতো, ইনশাআল্লাহ মনে হয় আমরা উপকৃত হতাম। সাতক্ষীরা থেকে আমাদের গোলাম মোস্তফা ভাই কল করেছেন। তিনি বললেন সুন্নতের নববী নিয়ে যদি একটা অনুষ্ঠান করা হতো তবে আমরা জানতাম, সুন্নতের বিষয়গুলো জানতে পারতেন, এমন একটা অভিমত তিনি আমাদেরকে জানিয়েছেন। আলহামদুলিল্লাহ, গোলাম মোস্তফা ভাই, প্রিয় নবীর সুন্নাত এই একটি অনুষ্ঠান এখন আমাদের হাতে রয়েছে। প্রতি সপ্তাহে আপনাদেরকে দেখানোরও আমরা চেষ্টা করছি। প্রিয় নবীর সুন্নাত প্রায় 20 পর্বর মতো, 18-20 পর্ব হয়ে গিয়েছে। আপনি চাইলেও আপনি প্রতি সপ্তাহে দেখতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। এই অনুষ্ঠান শেষ হলে পরে ইনশাআল্লাহ তাআলা আমরা আবার নতুন অনুষ্ঠান হাতে নিব এই সম্পর্কে ইনশাআল্লাহ। জি, আরেকটি কল আমাদেরকে শুনিয়ে দিন। মোহাম্মদ মুমিন আত্তারি আরজ করছি। মাশাআল্লাহ, প্রিয় মাদানী চ্যানেল দেখছি, দেখার সৌভাগ্য অর্জন করছি। মাদানী চ্যানেল আজকের প্রোগ্রাম, আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানটি ভালো লাগে যেহেতু এখানে নিজের মতামত পেশ করার মতো একটি সুযোগ রয়েছে। আলহামদুলিল্লাহ, এটার জন্য মাদানী চ্যানেলকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকের অনুষ্ঠানে প্রিয় জাকির ভাই এবং ইমরান ভাইকে দেখছি। মাশাআল্লাহ, একটি অনুরোধ যে লাস্ট ঢাকা ইজতেমার মধ্যে যে তাসাউরে মদিনা করা হয়েছিল, ওই তাসাউরে মদিনার বিদায় হৃদয়ক কিছু দৃশ্য যদি আমাদের দেখানো যায় তাহলে ইজতেমার কথা আবার মনে পড়ে যায়, কত না মদিনা মদিনা হয়ে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাস্ট 3 দিনের সুন্নতে বড় ইজতেমার তাসাউরে মদিনা, যে প্রতি বছর ইজতেমাতে শেষের দিন তাসাউরে মদিনা হয়ে থাকে, এর অংশ বিশেষ তিনি দেখতে চেয়েছেন, সাথে আমাদের জন্য দোয়াও করলেন। আর অনুষ্ঠানও খুব ভালো লাগে। ইমরান ভাই, জাকির ভাই থাকেন অনুষ্ঠানে, আজকেও দেখছেন তিনি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করেন। আগামী সপ্তাহে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা 3 দিনের সুন্নাতে ভরা ইজতেমার কিছু বিশেষ অংশ, তাসাউরে মদিনার সেই অংশগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। শুকরিয়া যারা আমাদেরকে কল করেছেন এবং পরামর্শ দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের পরামর্শকে কবুল করুক। এখনও অনুষ্ঠানে আমরা অবশ্যই আপনাদের সাথে, যারা এই মুহূর্তে এখনও পর্যন্ত আপনারা পরামর্শ দেন নাই, আশা করব আপনাদের পক্ষ থেকে কিছু আপনার অভিমত পেশ করতে পারেন যে মাদানী চ্যানেলে আলহামদুলিল্লাহ প্রোগ্রামগুলো দেখার আমাদের সৌভাগ্য হচ্ছে, অথবা অমুক সময় অমুক টাইমের অমুক প্রোগ্রাম থেকে আলহামদুলিল্লাহ আমরা এই বিষয়গুলো আমরা শিখতে পেরেছি। এ ধরনের আমরা চাইলে অভিমত পেশ করতে পারি। আর বিশেষ করে পরামর্শ, আপনার প্রোগ্রাম সম্পর্কে নতুন কিছু যাতে করে শেখার মতো মাদানী চ্যানেলে যাতে করে আসে, এই ধরনের পরামর্শগুলো ইনশাআল্লাহ আপনারা যেভাবে দিচ্ছেন, ইতিপূর্বে আমরা SMS থেকে বেশ কয়েকটা আমরা পেলাম, তারপরে এখন কলের মাধ্যমে কিছু আমরা পরামর্শ পেলাম। তো আশা করি দর্শক শ্রোতা, আপনার মাদানী চ্যানেলের প্রোগ্রাম থেকে প্রতিনিয়ত অর্থাৎ প্রতি সপ্তাহে আমাদের প্রোগ্রাম হয়ে থাকে। প্রতি মঙ্গলবারে ইশারের পরে আমাদের এই প্রোগ্রাম শুরু হয়। তো আশা করি আপনাদের মাঝে একটা প্রস্তুতি থাকবে, পূর্ব একটা প্রস্তুতি, যে আজকের প্রোগ্রামের মধ্যে আমি এই পরামর্শটা আমি কী করব, আমি শেয়ার করব ইনশাআল্লাহ জাবাদাল। আপনি আপনার পক্ষ থেকে আপনার পরামর্শ এই নিয়তে আপনি শেয়ার করেন যে হতে পারে আমার এই পরামর্শ মাদানী চ্যানেলে গ্রহণ হবে, আর এর মাধ্যমে মাদানী চ্যানেলে কিছু না কিছু নেকির কাজ করার আলহামদুলিল্লাহ জাবাদাল সৌভাগ্য হবে। তো আপনি এর সওয়াবের ভাগীদার হবেন ইনশাআল্লাহ জাবাদাল। জাকির ভাই, আমাদের অনেক দর্শক যারা ফেসবুক পেজ আইডিতে মাদানী চ্যানেল দেখার সৌভাগ্য হচ্ছে, তো তাদের মধ্যে বেশ অনেকে আমাদেরকে সালাম লিখেছেন, বেশ অনেকে। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সালামকে ব্যাপক আকারে আমরা যাতে আম করতে পারি, সালামকে এভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক, মোবাইলের মাধ্যমে হোক, তারপর ফেস টু ফেস, অর্থাৎ যেভাবে হোক আমরা সালামকে বেশি থেকে বেশি পরিমাণে ইনশাআল্লাহ আমরা আম করার চেষ্টা করব। আমাদের রবিন ভাই জানতে চেয়েছেন, আপনার হুজুর আপনাদের নামের পিছনে আত্তারি এর অর্থ কী?
দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা, যার বুসিলাই বলবো, অর্থাৎ যার মাধ্যমে পুরা পৃথিবীতে আজকে আলহামদুলিল্লাহ সুন্নতের আপনার ইসলামের যে দ্বীনি খেদমত হচ্ছে, উনি হচ্ছেন আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী। আর আমরা খেয়াল করলাম যে ওনার নামের মধ্যে যে আত্মার যে শব্দটা, এটা ওনার নামের একটা অংশ। তো এই অংশটা বিশেষ করে যারা আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুম আলিয়ার মুরিদ হয়ে থাকেন, কাদেরিয়া তরিকার মধ্যে, যেহেতু উনি কাদেরিয়া তরিকার মধ্যে উনি গাউসে পাকের মুরিদ করিয়ে থাকেন, তো যারা মুরিদ হয়ে থাকে তারা ওনার বারাকাতের জন্য, যেমন আজকে দুনিয়াবি দিক থেকে যদি আমরা দেখি, অনেকে অনেক তাদের নামের পাশে উপাধি বলেন, বিভিন্ন ধরনের পদবিগুলো তারা লাগিয়ে থাকে। বাংলাদেশের আপনার প্রশাসনিক বলেন, সরকারি বলেন, বেসরকারি বিভিন্ন ধরনের উপাধি ব্যবহার করে থাকে। তো হয়তো এর আপনার এর উপকারিতা কিছু, অবশ্যই এর দুনিয়াবি উপকারিতা আছে, যারা উপাধিগুলা আমরা যারা ব্যবহার করে থাকি, কিন্তু এর হয়তো উপকার আমাদের দুনিয়াতে সীমাবদ্ধ। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় বান্দা যারা, আল্লাহ তাবারক ওয়া তাআলার মকবুল বান্দা যারা, আপনার আম্বিয়া বলেন, তারপর সাহাবা একরাম বলেন, আউলি একরাম বলেন, ওনাদের সাথে যে নিসবত, যে জিনিসের সম্পর্ক সাধারণ মানুষের সাথে হয়, তখন ওই সকল সাধারণ ব্যক্তি যারা, সাধারণ পার্সন যারা, তারা ওই বিশেষ ব্যক্তিদের থেকে বারাকাত পেতে থাকে, এবং তাদের থেকে যে তাদের যে দোয়া, ওই সকল ব্যক্তিদের মধ্যে কি তাদের দোয়ার বরকতটা ওই সকল সাধারণ ব্যক্তিরা পেয়ে থাকেন। তো বিশেষ করে আপনারা দেখবেন যারা কাদেরিয়া তরিকার মধ্যে মুরিদ হয়ে থাকেন, তাদের নামের পাশে দিয়ে কাদেরি লাগানো থাকে। এরপরে যারা মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ তাআলা যে সিলসিলা মুজাদ্দিদিয়া তরিকা দেখবেন মুজাদ্দিদ লেখানো থাকে। এভাবে বিভিন্ন ধরনের কি নাম লাগানো হয়, উদ্দেশ্য হচ্ছে ভালো নিয়তে, অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা নেককার বান্দার সাথে থাকা, নেককার বান্দার সংস্পর্শ অবলম্বন করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেককার বান্দাদের সোহবত, সংস্পর্শ আমাদেরকে অর্জন করার তৌফিক দান করুক, আমিন। এই মুহূর্তে অনেকে আমাদের সাথে রয়েছেন, সালাউদ্দিন ভাই আমাদের সাথে রয়েছেন, মেহেদি ভাই আমাদের সাথে রয়েছেন, তিনি সালাম লিখেছেন। মিজানুর রহমান কাদেরী, যেমন এক ইসলামী ভাই লিখলেন মিজানুর রহমান কাদেরী, অর্থাৎ উনি কোন একজন কাদেরিয়া সিলসিলার কোন একজন পীরের মুরিদ হবেন, সেই কারণে উনি এভাবে লাগিয়েছেন। আপনি অনেক সময় দেখতে পাবেন যেভাবে অনেক নামগুলো আসে, আল্লাহ তাআলার ওলিদের তরিকার নামগুলা এসে থাকে। এরপরে আকাশ ভাই আমাদের সঙ্গে রয়েছেন, আব্দুল হালিম ভাই তিনি সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। রাহাত ভাই আমাদের সাথে রয়েছেন, লিখেছেন কেমন আছেন, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহ তাআলার দয়া। এরপরে আমাদেরকে ওমান থেকে ইসলামী ভাই লিখেছেন উসমান ভাই, উনি আবুধাবি থেকে আমাদের প্রোগ্রাম দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ। এরপরে আরেকজন ইসলামী ভাই আমাদের সাথে, হুসাইন ভাই আমাদের সাথে, মাশাআল্লাহ। জয়পুর হাট থেকে আমাদেরকে লিখেছেন মাদানী কার্টুন চ্যানেল কখন আসবে? মাদানী কার্টুন চ্যানেল তো আসবে না, ছোটদের কিড চ্যানেল আসবে ইনশাআল্লাহ তাআলা, অলরেডি কাজও চলতেছে। আর মাদানী চ্যানেল উর্দুতে কিড চ্যানেলের জন্য সময়ও দেওয়া হয়েছে, তারা অলরেডি কাজ করতেছেন বাচ্চাদের নিয়ে। প্রতিদিন সন্ধ্যায় 2 ঘন্টা বাচ্চাদেরকে দেওয়া হয়েছে। যখন এরা ধীরে ধীরে অগ্রসর হবে তখন ইনশাআল্লাহ তাআলা ছোটদের জন্য আলাদা চ্যানেল খোলা হবে, কিডস মাদানী, যেটা কিডস মাদানী চ্যানেল, আলহামদুলিল্লাহ। আর ইতিমধ্যে তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা অনেক ছোট ছোট ক্লিপসগুলো আমাদের দেখার সৌভাগ্য হচ্ছে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা দয়ায় আমরা সকলে দোয়া করি। এই বর্তমানে আমাদের মাদানী চ্যানেলের দর্শকের মধ্যে অনেকে আমাদেরকে SMS করে থাকেন, অনেকে পরামর্শ দিয়ে থাকেন যে বর্তমান যে সময়, এই সময়ে এই ছোট বাচ্চাদের যে আপনার এই গোলাম রসুলের কানিস ফাতেমার যে ইয়েগুলো তৈরি করা হয়, এটা খুবই প্রয়োজন, খুবই প্রয়োজন। তো ইনশাআল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা দয়ায় যদি আমরা সকলে দোয়া করি এবং পাশাপাশি যদি আমরা সহযোগিতার হাত যদি আমরা বাড়িয়ে দিই, তাহলে বর্তমানে যদি আমরা দেখি যে মাদানী চ্যানেল আলহামদুলিল্লাহ আমাদের মাঝে যে খেদমত আলহামদুলিল্লাহ করে যাচ্ছে, এটা আমাদের সামনে এর যে খরচ বলেন, যাবতীয় বলেন, আপনার মাদানী চ্যানেলের যে খরচ বর্তমান আমরা যে হিসাব করতে যাই, প্রতিনিয়ত খরচ বাড়তেই যাচ্ছে। আপনার
এটা এমন একটি নেকির আমাদের দাওয়াত ইসলামের এমন একটি ডিপার্ট, এখানে কখনো খরচকে কমানোর এবং বন্ধ করার কোনো কি নেই, অপশন নেই। আমার চাইতে জাকির ভাই বেশি বলতে পারবে, যেহেতু উনি প্রায় মেজরিটির সময় মাদানী চ্যানেলের সাথে কি টাইম দিচ্ছেন, যে এখানে প্রতিনিয়ত মাসওয়ারা হয় এবং যখন নতুন কিছু করতে যাই তো অবশ্যই সেখানে খরচ বেড়ে যায়। তো আশা করি আপনারা প্রতিনিয়ত আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন। অবশ্যই আপনাদেরকে বলবো যে আমরা মাদানী চ্যানেলকে আমরা অল টাইম, আল্লাহ তাআলা আপনাকে যতটুকু তৌফিক দিয়েছেন, আপনি যতটুকু পারেন আপনার মাদানী চ্যানেলকে আপনি সহযোগিতা করবেন, বিকাশের মাধ্যমে হোক, ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে হোক। মাদানী চ্যানেল স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় আমাদের ব্যাংক অ্যাকাউন্ট চালানো হয়, বিকাশ চালানো হয়। আর এই অর্থ আলহামদুলিল্লাহ এই দিনই কাজের মধ্যে যদি খরচ হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা দয়া মাদানী চ্যানেল যে খেদমত করবে, আর মাদানী চ্যানেলের মাধ্যমে যে দিনই খেদমতগুলো হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা দয়া ইনশাআল্লাহ আমরা যারা ফাইন্যান্সিয়ালভাবে আমরা যারা সহযোগিতা করেছি অথবা করছি এবং আগামীতে করব, তা আমরা সবাই কী হবে ইনশাআল্লাহ আযওয়াজাল সওয়াবের ভাগীদার হব। শুকরিয়া আদায় করি আমাদের সোশ্যাল মিডিয়ার ফেসবুক পেজ আইডিতে যারা আমাদেরকে লিখেছেন, আমাদেরকে উৎসাহিত করেছেন, আপনারা পরামর্শ দিয়েছেন। পাশাপাশি আরজ করব যে আমাদের আজকের প্রোগ্রাম এখনও আমরা আপনাদের সাথে রয়েছি। আপনারা অবশ্যই আমাদের এই প্রোগ্রামকে আপনারা শেয়ার করতে আপনারা ভুলবেন না, অবশ্যই শেয়ার করবেন। তো শেয়ার করার দ্বারা অপর ইসলামী ভাইদের প্রোগ্রাম দেখার ইনশাআল্লাহ আযওয়াজাল সৌভাগ্য হবে, তারাও কিছু এলমে দিন শিখবে, তারাও মাদানী চ্যানেল দেখবে। হয়তো আপনার শেয়ার করার মাধ্যমে কেউ না কেউ আজকে নতুনভাবে আপনার মাদানী চ্যানেলের সাথে অ্যাড হবে, আর মাদানী চ্যানেল দেখে যতদিন পর্যন্ত সে মাদানী চ্যানেলকে ভালোবাসবে, মাদানী চ্যানেলের সাথে থাকবে, মাদানী চ্যানেল থেকে শিখবে, তো এই সওয়াব কিন্তু আমরা পাবো। আসলে এই জিনিসটা যদি আমরা একটু ভালোভাবে আমরা যারা সোশ্যাল মিডিয়ার আমরা যারা ব্যবহার করি, প্রতিনিয়ত দেখবেন মাদানী চ্যানেলের যে প্রোগ্রামগুলো হয়, ভিডিওগুলো বানানো হয়, ভিডিওগুলো কী করা হয়, দেওয়া হয়, এগুলাকে আমরা চেষ্টা করি ফার্স্ট এটাকে শেয়ার করি, যত বেশি সম্ভব আমরা এটা শেয়ার করি, যাতে করে ভালো জিনিসটা কি হয় মানুষের কাছে প্রচার হয়। আজকে হয়তো আমরা সকলে দেখি যে প্রতিনিয়ত দেখা যাচ্ছে যে বিষয়গুলো খুব দ্রুত ভাইরাল হচ্ছে মানুষের কাছে, আর ওই ভাইরাল হওয়ার বিষয়গুলো এমন যেটা হয়তো বলতেও আমাদের অনেক সময় লজ্জাবোধ হয়। আমরা মুসলমান, আলহামদুলিল্লাহ আমরা মুসলিম দেশে আমরা আলহামদুলিল্লাহ আমরা বসবাস করি, কিন্তু দেখা যাচ্ছে ওই বিষয়গুলোকে আমরা একে অপরের কাছে আমরা ফরওয়ার্ড করে যাচ্ছি, সেটাই ভাইরাল হচ্ছে। আর এর মাধ্যমে কি হচ্ছে, মানুষ গুনাহের দিকে ধাবিত হচ্ছে, মানুষ সমালোচনার মধ্যে লিপ্ত হচ্ছে, মানুষ একে অপরের গীবত করার মধ্যে মানুষ লিপ্ত হয়ে যাচ্ছে। তো ওই দিকে না গিয়ে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করি ভালো জিনিসগুলো আমরা কি করব, শেয়ার করব ইনশাআল্লাহ। জাকির ভাইয়ের কাছে ইনশাআল্লাহ যাওয়ার আগে ছিল যদি আমরা প্যাকেজের দিকে ইনশাআল্লাহ আযওয়াজাল আমরা যাব। আমাদের দর্শক শ্রোতাকে আমরা প্রতি সপ্তাহে আমরা কিছু ভিডিও প্যাকেজ আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আজকে আরও আগে দেখানো দরকার ছিল, লেট হয়ে গেল, হয়তো অনেকে অপেক্ষায় রয়েছে যারা বিশেষ করে আমাদেরকে অনুরোধ করেছেন। তা আসুন আমরা আজকে আমাদের অনুষ্ঠানের ফার্স্ট যে ভিডিও আপনাদেরকে ইনশাআল্লাহ দেখাবো। জি, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ হযরত রাহমাতুল্লাহি তাআলা বলে যে আপনার ভালো দিল থেকে কি ভালো ধারণাই আসে, আবার খারাপ দিল থেকে খারাপ ধারণা সৃষ্টি হয়। তো যদি এমন হয় আমাদের চলাফেরা, উঠা বসা, মাজাল্লা, জাকির ভাই আপনি যদি আমাদের এখন সমাজের দিকে যদি একটু তাকান, তো দেখবেন যে প্রতি বছর আপনার কত এই যে তালাকের যে বিষয় আমাদের সমাজের ভিতরে, অনেক সময় কি আপনার শুধু দেখার মাধ্যমে কি ফ্যামিলির ভিতরে কি হয়ে যায়, ছাড়াছাড়ি হয়ে যায়, তালাক হয়ে যায় দেখার কারণে। এটা যাচাই হয় না, পরবর্তী দেখা যায় 2 বছর 1 বছর পরে যাওয়ার পরে কি তাদের উভয়ের কি ভুল ভেঙে যায় যে না এটা আমার দেখার ভিতরে ভুল ছিল। এর জন্য আমাদের প্রতিটা কাজ, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী হলো আমাদের জন্য পরিপূর্ণ জীবন ব্যবস্থা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো ব্যাপারে কি অগ্রিম ধারণা করার ব্যাপারে কি নিষেধ করেছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনী মাজিদে কি সুবহানাল্লাহ আল্লাহ তাআলা ইরশাদ করেছে, যা সূরা হুজরাতের ভিতরে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান যে তোমরা নানান ধরনের অনুমান থেকে বেঁচে থাকো, কেননা নিঃসন্দেহে কোনো অনুমান পাপ হয়ে যায়, কোনো ধারণা ভুল হয়ে যায়। এর জন্য এই বিষয় নিজেদেরকে সদা সর্বদা আরেকটা বিষয় মিরাজ ভাই, জি যেটা আপনি বললেন কি ফ্যামিলিগতভাবে এই দেখার মধ্যেও
হাজারো ফ্যামিলি এমন আছে ভাই ভাই থেকে আলাদা। কেন? এটার কারণটা কি? আজকে একটা ফ্যামিলিতে যদি 3 জন বা 4 জন ভাই থাকে, বা এক বাবার 3-4 জন সন্তান থাকে, ছেলে থাকে, তো দেখা গেছে বড় ছেলের লেখাপড়া শেষ, সে চাকরি করছে, এরপর একটা সময় চলে আসে তারও আলাদা সংসার হয়ে যায়, তার খরচ আগে যে স্যালারি পেত হয়তো বা ওই স্যালারি আছে, না হয়তো তার সাথে 2-1 হাজার টাকা বাড়ছে। হ্যাঁ, এরপরে কিন্তু তার ফ্যামিলি আগের সাথে ছোট হয় নাই, কমে নাই, তার ফ্যামিলিতে জনসংখ্যা বাড়ছে। হ্যাঁ, তার বিয়ের পরে তার সন্তান আদি, কিন্তু খরচ তো তার বেড়ে গেল, কিন্তু আয় উপার্জনটা তো তার বাড়েনি। আগে যদি ফ্যামিলিকে সে মাসে 10,000 টাকা দিত, এখন তার ফ্যামিলিটা বড় হওয়ার কারণে সন্তান আদি লেখাপড়া, এখন আর মা বাবাকে 10,000 টাকা দিতে পারে না, হয়তো 5,000 টাকা দেয়। এখন যদি অন্য অন্য ভাইরা বলে যে বিয়ের পরে যদি টাকা দেওয়া কমে যায়, তো সে তো ভালোই চলতেছে, সে তো ভালোই আছে, কিন্তু তার ভিতরটা কি আছে সেটা তো আমাকে বোঝা দরকার। দেখে না, না দেখেই এই যে একটা ধারণা করে বসে থাকে, বা দেখে ভালো চলতেছে, এরপরে ভাইয়ের ব্যাপারে অন্যান্য ভাইরা বলে মা বাবাকে জিজ্ঞাসা করে। অনেক মা বাবা এরকমের আছে মিরাজ ভাই, দুঃখ লাগে। সন্তানকে বুঝতে হবে, সন্তানকে আমি কোন পজিশনে নিয়ে গেলাম, সন্তানের জন্য আমি কি করলাম এটাও দেখতে হবে। তুই আগে আমাকে 10,000 টাকা দিতি, এখন 2,000 টাকা দে, তাতেই আমার হবে, কারণ তোর একটা পরিবার আছে, তোর একটা ফ্যামিলি আছে। আমি সন্তানের জন্য কতটুকু করলাম? আসলে খুবই শিক্ষণীয়। বিশেষ করে দর্শক শ্রোতা, আমরা জাকির ভাই থেকে, মিরাজ ভাই থেকে যে বিষয়টা বিশেষ করে বদগুমানির ব্যাপারে ছিল, অর্থাৎ অনেক সময় না বুঝে অথবা না জেনে ফ্যামিলির অন্যান্য মেম্বার যারা রয়েছে তারা খারাপ ধারণা, যেটাকে বলে কুধারণা করে থাকে। তো কুধারণা থেকে এটা আমাদেরকে অবশ্যই বাঁচতে হবে। আর কুধারণার ব্যাপারে হাদিসে পাকের মধ্যে এসেছে যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে কাউকে কোনো ব্যক্তির ব্যাপারে ধারণা করার আগে তুমি 70টি ওজর তালাশ করো কমপক্ষে। তো আসলে হচ্ছে কি 70টি ওজর তালাশ করা তো দূরের কথা, হয়তো আমরা 2-1টি কারণ আমরা তালাশ করি না, যে সে কেন বা টাকা দিচ্ছে না, অর্থাৎ হঠাৎ করে তার ফ্যামিলিতে খরচ কমিয়ে দিল। তো এর মধ্যে অবশ্যই কোনো না কোনো কারণ লুকায়িত থাকে, যেটা বলে কি দাওয়াতে ইসলাম ওনারা এই প্রোগ্রামের অল্প সময় শর্ট ক্লিপের মধ্যে এনারা বোঝানোর জন্য চেষ্টা করেছেন। তা আমরা অবশ্যই বোঝার চেষ্টা করি যে সর্ব অবস্থায় যে কোনো ব্যক্তি, উনি আমার মা হোক, বাবা হোক, অথবা স্ত্রীর পক্ষ থেকে স্বামী, স্বামী তার স্ত্রীর পক্ষে, উভয় পক্ষ থেকে আমরা একে অপরকে খারাপ ধারণা থেকে, কুধারণা করা থেকে আমরা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল বাঁচানোর জন্য আমরা চেষ্টা করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দিক। কয়টা আমরা আবারও কল নেব, যারা আমাদেরকে কল করেছেন আসুন আমরা কল শ্রবণ করি, কল চালিয়ে দিই। আমি কুমিল্লা থেকে বলতেছি। আমার একটা আবদার হচ্ছে, মাদানী চ্যানেলের ছোট বাচ্চাদের যে কার্টুন, বিভিন্ন নামাজ বা বিভিন্ন এলিমের উপরে শিক্ষা, এই কার্টুন গুলান যদি একটু বেশি বেশি দেখাইতেন, তাহলে আমাদের বাচ্চাগুলো যে অন্য অন্য কার্টুন গুলান যেগুলো দেখে ওগুলো আর এত দেখতো না। আমাদের ছোট বাচ্চাগুলো আছে না, মাঝে মাঝে যেটুকু কার্টুন দেখে খুব খুশি হয়। এই কার্টুন গুলান যদি মাদানী চ্যানেলের আরেকটু বেশি বেশি দেখাইতেন তাহলে তো উপকৃত হতাম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বাচ্চাদের জন্য আলহামদুলিল্লাহ অনেক ধরনের অনুষ্ঠানও রয়েছে মাদানী চ্যানেলে, আর বিশেষ করে মাদানী কার্টুন, গোলাম রসুল ভিডিওগুলো রয়েছে। আর ইমরান ভাই একটি প্যাকেজ যে আমরা দেখলাম, এর পূর্বে দীর্ঘ সময় ধরে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন এই বিষয়টাই। একটা ছোট্ট কার্টুন বের করার জন্য লক্ষ লক্ষ টাকার প্রয়োজন থাকে, আর তাই বলে কি বন্ধ হয়ে গেছে না, এরকমের না। কার্টুন আমরা চেষ্টা করছি নিত্য নতুন কার্টুন আপনাদেরকে দেখানোর জন্য, গোলাম রসুলের ভিডিও দেখানোর জন্য, বাচ্চাদের জন্য। দোয়া করবেন যাতে করে আরও কিছু নতুন নতুন ভিডিও গোলাম রসুলের তৈরি হয়ে যায় আপনার ঘরে, আমার ঘরে। যে ছোট্ট বাচ্চারা রয়েছে তারা অতি শীঘ্রই যেন ইসলামের দিকে ধাবিত হতে পারে, কিছু শিখতে পারে, কিছু জানতে পারে, নিজেকে যেন ইসলামী শরিয়াত মোতাবেক নিজেকে যেন তৈরি করতে পারে। মাশাআল্লাহ। জি, পরবর্তী কল শুনিয়ে দিন। আমার নাম সেলিম হালাদার, খুলনা বাগেরহাট জেলা থেকে বলছি। জাকির ভাই, আমি তো মাদানী চ্যানেল দেখতেছি, আমার একটু অনুরোধ ছিল যে আগামী বছর রমজান মাসে কোরআনের বৈশিষ্ট্য একটা অনুষ্ঠান করার জন্য একটা অনুরোধ করছি। মাশাআল্লাহ। মাত্র রমজান মাস আমাদের থেকে বিদায় নিয়েছেন, আগামী রমজানে তিনি পরামর্শ দিয়েছেন কোরআনের বৈশিষ্ট্য নিয়ে আগামী রমজানে যদি কোনো একটা অনুষ্ঠান করা যেত,
খুব ভালো হতো। পরামর্শ খুব সুন্দর, ধন্যবাদ আপনাকে, শুকরিয়াও আদায় করছি। আর আপনার কথাগুলো এমন লাগলো আমার কাছে, মনে হয় কি আমার সামনে কেউ বসে আছে অথবা ঘরের কেউ, ফ্যামিলির কেউ। কি সুন্দর করে বলছে, আপনি খেয়াল করছেন কিনা জানি না। জাকির ভাই, আমার একটা পরামর্শ ছিল, আগামী রমজানে কোরআনের বিষয় নিয়ে একটি অনুষ্ঠান ইনশাআল্লাহ। যারা জাকির ভাই, যারা বিশেষ করে মাদানী চ্যানেল যারা রেগুলার দেখে থাকেন, তো অনেক সময় মাদানী চ্যানেল দেখতে দেখতে মাদানী চ্যানেলটা তাদের একটা ফ্যামিলি মেম্বারের মতো হয়ে যায়। হয়তো অনেক সময় সরাসরি আপনার মোবাল্লিকদের সাথে অত বসার কথা বলার সুযোগ না হলো, তাদের কাছে আপনার মাদানী চ্যানেলের সামনে বসে কল করে কথা বলা, এটাই সরাসরি মনে হয়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এ ধরনের হতে পারে মহাব্বত। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করুক। আপনি যে পরামর্শ দিয়েছেন কোরআনের বৈশিষ্ট্য নিয়ে কোরআনের আগামী রমজানে অনুষ্ঠান, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা যারা এই মুহূর্তে মাদানী চ্যানেলের সঙ্গে আছি, মাদানী চ্যানেল দেখতে পাচ্ছি, আল্লাহ আমাদেরকে মাহে আগামী রমজান পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে নেক হায়াত দান করুন, যাতে করে আমরা নেকি করতে করতে আগামী মাহে রমাদান মোবারক পর্যন্ত যাতে আমরা পৌঁছে যেতে পারি। যে আরেকটি কল চালিয়ে দিই। সিলেট হবিগঞ্জ থেকে বলতেছি। আমার নাম হাজি কামাল। উর্দু হুজুররা বয়ান করেন, ওইটার বাংলাতে বেশি করে পড়ার জন্য। উর্দু তো আমরা বুঝি না, যার লিগে বাংলাটা বুঝতে সহজ হয়, এর জন্য অনুরোধ করতেছি। আপনার কল দর্শক শ্রোতা যারা শুনছেন, এরাও হয়তো বা এখন ভাবতেছেন কোরআন আবার উর্দু কিভাবে পড়ে। কোরআন তো উর্দুতে পড়া হয় না, কোরআন তো পড়া হয় আরবিতে। হ্যাঁ, যদি আপনি কোরআনের তর্জমা জানতে চান সেটা আলাদা বিষয়, কিন্তু কোরআন পৃথিবীতে যেই পড়ে, কোরআনের তেলাওয়াত যেই করুক না কেন, সে আরবি ভাষাই করবে। সে বাঙালি হোক বা উর্দুভাষী হোক বা যেই হোক না কেন, যে ভাষারই হোক না কেন, তাকে কোরআনের তেলাওয়াত করতে হলে আরবি ভাষায় করতে হবে। আর আপনি যেটা বললেন কি বাংলায় যদি হতো, কোরআনের তেলাওয়াত তো আপনাকে বাংলায় শোনানো যাবে না, আপনাকে কোরআনে পাকের তেলাওয়াতের তর্জমা শোনাতে পারবো আমরা। আর এরও কাজ চলতেছে আলহামদুলিল্লাহ। আর আমরাও এর মধ্যে চেষ্টাও করছি, আর দেখানো হচ্ছে সকালে সকালে প্রতিদিন আপনার কোরআনে পাকের তেলাওয়াত প্লাস তর্জমা, এটাও আপনাদেরকে শোনানোর আমরা চেষ্টা করছি। আপনি সবসময় মাদানী চ্যানেল দেখবেন, তবে ইনশাআল্লাহ তাআলা আপনার যে প্রশ্নগুলো রয়েছে, আপনার যে ইচ্ছাগুলো রয়েছে, ধীরে ধীরে এগুলো পূর্ণ হবে ইনশাআল্লাহ তাআলা, জানতে পারবেন আর দেখতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে আরেকটি কল আমাদেরকে শুনিয়ে দিন। মোহাম্মদ রুমান, কুমিল্লা থেকে বলতেছি। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, নারী এবং পুরুষের পর্দা আল্লাহ কেমন দিচ্ছে, কিভাবে শরীয়ত মতো চলতে হবে, এইগুলো একটা অনুষ্ঠান যদি আপনারা করতে হইতাম। নারী এবং পুরুষ আলাদা আলাদা যেভাবে পর্দার হুকুম রয়েছে ইসলামের মধ্যে, এ বিষয় নিয়ে একটি অনুষ্ঠান করার জন্য আপনি বলেছেন। শুকরিয়া, ধন্যবাদ পরামর্শ দেওয়ার জন্য, সাথে থাকার জন্য। ইমরান ভাই, কয়েকটা SMS পড়তে হয়, অনেকগুলো SMS অনেক সময় ধরে নিতে পারছি। ইনশাআল্লাহ আমরা SMS-এ নেব। আমাদেরকে ফেসবুক পেজ আইডিতে অনেকে লিখেছেন, তাদের লেখাগুলো আমরা শামিল করে শুরুতে অবশ্যই আমরা SMS নেব। দর্শক শ্রোতাকে বলবো, মাশাআল্লাহ আপনারা যারা কল করে আমাদেরকে আপনাদের অভিমত দিয়েছেন, আমরা শুকরিয়া আদায় করি। অবশ্যই আমাদেরকে আপনারা কল করে এভাবে আপনাদের মাদানী চ্যানেলে দ্বীনি প্রোগ্রাম, নতুন প্রোগ্রাম এবং ভালো কিছু শিক্ষণীয় বিষয় যাতে করে আমরা দিতে পারি মাদানী চ্যানেলের পক্ষ থেকে, অবশ্যই আপনারা আমাদেরকে কল করুন। মাদানী চ্যানেল স্ক্রিনে আপনার নাম্বার দেখতে পাচ্ছেন, ফর কল নাম্বার, এই নাম্বারে আপনারা কল করুন। ইনশাআল্লাহ আপনার কল আমরা চেষ্টা করব আমাদের প্রোগ্রামে আপনার কলকে শামিল করার জন্য। আর আপনাদের SMS তো ইনশাআল্লাহ আমরা আসার সাথে সাথে চেষ্টা করি SMS-কে নেওয়ার জন্য। তো জাকির ভাই থেকে যাব, আবারও অনেকগুলো SMS চলে আসছে। জি জি, ইনশাআল্লাহ তাআলা। এক ভাই আমাদেরকে সৈয়দপুর থেকে SMS করেছেন। আপনার SMS-টা ছিল এরকমের, আমরা আপনাদের অনুষ্ঠান দেখি, অনেক ভালো লাগে। আমার একটি অনুরোধ ছিল, অনুরোধের আসর না, অনুরোধের আসর হবে না, এখানে হবে কিছুক্ষণ হামদনাদের আসর হবে। তিনি বললেন এই অনুষ্ঠানটি 1.5 ঘন্টা যদি হয় তবে ভালো হয়। যাই হোক, কিছুক্ষণ হামদনাতের আসরে এই অনুষ্ঠানটি তো একবার ওয়াফ হয়ে গিয়েছিল, অর্থাৎ বন্ধ করে দেওয়া হয়েছিল। আবার আপনাদের পরামর্শে বা আপনাদের চাওয়া এই কারণে আবার শুরু করা হয়েছে। প্রতি বুধবার মাগরিবের নামাজের পর থেকে এশা পর্যন্ত এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়। এখন আপাতত এটাই দেখেন, এরপরে শুক্রবার দিন নাত মাহফিল আপনাদেরকে দেখানো হয়। আর
শুক্রবার থেকে সোমবার পর্যন্ত এই 4 দিন সকালে রহমতপূর্ণ প্রভাতেও নাত খাইস তাইম ভাই থাকেন, তাদের মাধ্যমে আপনাদেরকে নাচ শোনানোর আমরা চেষ্টা করি ইনশাআল্লাহ তাআলা। আরেকজন ইসলামী ভাই আমাদেরকে SMS করলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমি সবসময় মাদানী চ্যানেল দেখি, আপনাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করি, যখন যে পরামর্শ চান আমার কাছে যখনই কোনো অনুষ্ঠান মনে পড়ে তখনই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। মাশাআল্লাহ, আগামী সপ্তাহে আমি একটি অনুষ্ঠানের বিশেষ অংশ দেখতে চাই। উজ্জ্বল নক্ষত্র নামে একটি অনুষ্ঠান হয়েছিল, জহিরুল ইসলাম ভাই করেছিলেন। এই অনুষ্ঠানের বিশেষ কিছু পর্ব থেকে একটা ভিডিও আমি দেখতে চাই, উজ্জ্বল নক্ষত্র। জি ইনশাআল্লাহ তাআলা, আমারও মনে আছে এই অনুষ্ঠানটি আমাদের জহিরুল ইসলাম ভাই করেছিলেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর একজন আমাদেরকে লিখলেন চাঁদপুর থেকে জাহিদ হাসান ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। কেমন আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখছেন। আরেকজন লিখলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কেমন আছেন? কিশোরগঞ্জ থেকে বলছিলাম, আমার জন্য দোয়া করবেন। আগামী সপ্তাহে একটি অনুষ্ঠান দেখতে চাই। আলফেসানি বাপু একটি অনুষ্ঠান করেছিলেন, বাতিনি বিমার। বাতিনি বিমার তো না, নাম ছিল অন্য কিছু, কি নাম ছিল মনে আছে কিনা ইমরান ভাইয়ের? গিবত, রিয়া, চুগলখুরি, হিংসা, অভ্যন্তরীণ রোগ নিয়ে যে অনুষ্ঠান একটা করেছিলেন আমাদের আলফেসানি বাপু। অভ্যন্তরীণ রোগের বিষয়ে তিনি কিছু উদাহরণ দিয়েছেন সেখানে, তার ইলাজ, তার চিকিৎসা কিভাবে করানো যায় এ সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা তাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ইমরান ভাই হবে বাতিনি রোগ ও তার চিকিৎসা। হ্যাঁ, বাতিনি রোগ ও তার চিকিৎসা, মাশাআল্লাহ। হ্যাঁ, এমনই একটা অনুষ্ঠান আলফেসানি বাপু করেছিলেন। আরেকজন লিখলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। মাশাআল্লাহ, গতকালকে যে অনুষ্ঠান হয়েছিল মদিনার স্মরণে, খুব ভালো একটি অনুষ্ঠান। আর অল্প সময়ের মধ্যে অনেক কিছু আমরা জানতে পারলাম, শিখতে পারলাম, দেখতে পারলাম। তবে সময় কম হওয়ার কারণে দুঃখও লাগে, আর একটু সময় যদি বাড়িয়ে দিতেন ভালো হতো। তিনি বলেছেন আগামী সপ্তাহে মদিনার স্মরণে এই অনুষ্ঠানের কিছু প্যাকেজ তৈরি করে নেওয়ার জন্য, যাতে করে তাদেরকে দেখাতে পারি। আল্লাহ যদি চাই ইনশাআল্লাহ তাআলা আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। এই ছিল SMS। বাকি যে SMSগুলো আছে শুধু সালাম দিয়েছেন, কেমন আছি তা জিজ্ঞাসা করেছেন, আর এতটুকুই আছে। আর অনুষ্ঠানের সম্পর্কে কোনো কিছু আপনারা জানাননি। যারা সালাম দিয়েছেন শুধু তাদেরকে বলবো পূর্ণ ঠিকানা লিখুন, নিজের নাম লিখুন, কিছু বলতে চান কি না সেটাও আমাদের সাথে শেয়ার করুন। শুধু কেমন আছি এতটুকুই লিখে যদি একটা SMS পাঠিয়ে দেন তো কেমনে হবে? যে ইমরান ভাই, প্যাকেজও নেওয়া দরকার, অনেকগুলো প্যাকেজ আজকে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আমাদের দর্শক শ্রোতাকে আমাদের আজকের অনুষ্ঠানের দ্বিতীয় ভিডিও প্যাকেজ আমরা আপনাদেরকে ইনশাআল্লাহ দেখাবো। এর পরে আমরা আবার আমাদের সোশ্যাল মিডিয়াতে ফেসবুক আইডিতে মাদানী চ্যানেল যারা দেখতে পাচ্ছেন, অনেকেই লিখেছেন, অনেকেই আমাদেরকে আবার পরামর্শ দিয়েছেন। ইনশাআল্লাহ আপনাদের পরামর্শগুলো আমরা দেখার এবং শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। জি, আমাদেরকে ভিডিও প্যাকেজ আমাদেরকে দেখিয়ে দিন। মুচকি হাসি দেওয়া তো সুন্নত আমরা জানতে পারলাম, আর এটা সাদকাও রয়েছে, কিন্তু অনেকে কথা বলার সময় অট্র হাসি দিয়ে কথা বলে, অট্র হাসি মাঝে দেয়, কথার মাঝে মাঝে এমন জোরে অট্র হাসি দেয় কি মনে হয় ঘর কেঁপে উঠলো। তো অট্র হাসি দিয়ে কথা বলা বা অট্র হাসি দেওয়া এই সম্পর্কে কিছু বলতেন? সর্বপ্রথম আমাদেরকে মুচকি হাসি এবং অট্র হাসির যে সংজ্ঞা এটি বুঝতে হবে। মুচকি হাসি বলা হয়েছে যে দাঁত প্রকাশ পাবে কিন্তু আওয়াজ বের হবে না। জি। আর অট্র হাসি হচ্ছে এত আওয়াজে হাসা যা আশেপাশের লোকেরা যেন শুনে নেয়, এটি নিষেধ করা হয়েছে এবং বলা হয়েছে যে অট্র হাসির কারণে স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে। আল্লাহ আল্লাহ, যারা হুট করে অট্র হাসি দেয় তাহলে স্ট্রোক করার সম্ভাবনা থাকে। তো মুচকি হাসি যেহেতু সুন্নতে মুবারকা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি সুন্নতের মধ্যে আমাদের জন্য কল্যাণ নিহিত রয়েছে। এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে অধিক কাউকে মুচকি হাসি দিতে দেখিনি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় মুচকি হেসে কথা বলতেন এবং যারা হাস্য উজ্জ্বল চেহারা নিয়ে থাকে লোকেরা তাকে ভালোবাসে, লোকেরা তার নিকটে আসে এবং দেখা যায় যে মানুষ তাদেরকে খুঁজে। মানুষের ব্যক্তিত্বের উপর প্রভাব পড়ে, পাশাপাশি হাসি বা মানুষের মনোমালিন্য অর্থাৎ মন খারাপ করা বা রাগ আসা, এটা দেখা যায় মানুষের
শরীরের মধ্যেও প্রভাব ফেলে। এক তো মানুষ দেখা যায়, যেটা আমাদের রিয়াজ ভাই কিছুক্ষণ পূর্বে বললেন যে হাসি দুই প্রকার, একটা অট্ট হাসি আর একটা হচ্ছে মুচকি হাসি। বলা হয়েছে এটা ডাক্তারি সায়েন্স বা সায়েন্স এটা গবেষণা করে পেয়েছে, প্রমাণও করেছে জি যে অট্ট হাসি এবং রাগ জি এবং মুখ গোমরা করে থাকা, এই বিষয়গুলো মানুষের শরীরের মধ্যে এফেক্ট ফেলে। কী কী এফেক্ট ফেলে? মানুষের শরীরে যথাক্রমে 14টি এবং 46টি অঙ্গে এর বিরূপ প্রভাব পড়ে। আল্লাহ। দেখা যায় যে মানুষের যে মেরুদণ্ড রয়েছে, জি মানুষ যদি অট্ট হাসি দেয় বা রাগ করে, চেহারা গোমরাহ করে থাকে, তখন তার এই মেরুদণ্ডের উপরে প্রভাব পড়ে। দেখা যায় মেরুদণ্ড কিছুটা বাঁকা হয়ে যায়। যখন বান্দা মুচকি হাসি দেয়, তখন এই মুচকি হাসির কারণে বান্দার এই মেরুদণ্ড এটা সমান্তরাল থাকে এবং তার রক্ত বাড়ে, দেহের চর্বিও বাড়ে। তো আমরা ছোট বাচ্চা যখন দেখা যায় যে ছোট বাচ্চা যখন নবজাতক জন্মগ্রহণ করে, তখন তার মুখ থেকে যে হাসিটা বের হয় না, তো আমাদের হাসা উচিত এমনভাবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সোহেল ভাই তো মুচকি হাসি নিয়ে পুরাই অনুষ্ঠানের মধ্যে অনেকগুলো কারণ বলতে চেয়েছিলেন, হয়তো বা শর্ট ক্লিপ ছোট হওয়ার কারণে আপনাদেরকে পরিপূর্ণ ভিডিও আমরা দেখাতে পারিনি। তবে খুব ভালো, খুব সুন্দর আলোচনা ছিল। ঈদের অনুষ্ঠান ছিল এটা, আর গত সপ্তাহে দর্শকের অনুরোধও ছিল কি ঈদের অনুষ্ঠানের বিশেষ অংশ যেন আপনাদেরকে দেখাই। আলহামদুলিল্লাহ দেখানোর চেষ্টা করেছি। আরও কিছু ভিডিও আমাদের সাথে রয়েছে, তাও আপনাদেরকে দেখাবো। আগে ইমরান ভাই থেকে ফেসবুকে যারা আছেন তাদের কিছু নাম আমরা শুনে নেই, কেউ কিছু বলতে চেয়েছেন কিনা তাও জেনে নিই। মাশাআল্লাহ, আমাদেরকে শহীদুল ইসলাম ভাই মাদারীপুর থেকে উনি লিখেছেন, আপনারা কেমন আছেন, আমাদের জন্য দোয়া করবেন, দোয়া চেয়েছেন। দোয়া করি আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের অন্তরের যে জায়েজ যে দোয়াগুলো রয়েছে, দোয়াগুলোকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করুক। এরপর আমাদের শাহ আলম ভাই উনি সালাম লিখেছেন। এরপর মদিনা ইমরান আত্তারি ভাই, আপনাকে এবং সবাইকে সালাম, মোবারকবাদ, শুকরিয়া। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের এই সালামকে এবং এই উৎসাহিত করা মোবারকবাদকে আল্লাহ তাআলা কবুল করুক। এরপর একজন লিখেছেন, মাশাআল্লাহ, ছোটো বাচ্চাদের জন্য খুবই সময়োপযোগী উদ্যোগ। আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলতে নিচ্ছে উদ্যোগ, কিন্তু আমাদেরকে অবশ্যই যখনই মাদানী চ্যানেলের মাধ্যমে যে বিষয়গুলো উদ্যোগ নেওয়া হয়, আমরা প্রত্যেকেই মাদানী চ্যানেলকে ইনশাআল্লাহ সহযোগিতা করব। বগুড়া থেকে আমাদেরকে লিখেছেন, আপনারা কেমন আছেন, মাদানী চ্যানেলের যদি দাওয়াত ইসলামের মাদানী বাহার সম্পর্কে কোনো প্রোগ্রাম হাতে হতো তাহলে খুব ভালো হতো। মাদানী বাহার শুনে সবাই উৎসাহিত হয়ে মাদানী চ্যানেলের দর্শকরাও দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত হতো ইনশাআল্লাহ তাআলা। জি, মাদানী চ্যানেলে নতুন আরেকটি অনুষ্ঠান শুরু হয়েছে, যা গত সপ্তাহে বলেছিলাম। জি, আমাদের লিয়াকত ভাইয়ের উপস্থাপনায় একটি নতুন অনুষ্ঠান আসছে, স্মৃতির পাতায়। এখানেও প্রতি সপ্তাহে একজন করে মোবাল্লিক ডাকা হবে এবং তার মাদানী বাহার আপনাদেরকে শোনানো হবে ইনশাআল্লাহ তাআলা। যে কথাটি এখনই আপনারা ফেসবুক পেজের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন, স্মৃতির পাতায় অনুষ্ঠানের নাম, কিন্তু সেখানে মোবাল্লিকে ডাকা হবে আর তার মহলে আসা তার মাদানী বাহার এবং তার স্মৃতিতে আছে এমন কোনো ঘটনা আপনাদেরকে শোনানো হবে ইনশাআল্লাহ তাআলা। মাদানী বাহারই এটাও অনুষ্ঠান। মাদানী বাহার হয়তো যে ইসলামী ভাই লিখেছেন উনি দাওয়াত ইসলামীর সাথে মোটামুটি হয়তো রিলেটেড, জড়িত। এই কারণে বাহার বলা হয় যেটাকে আপনার কোনো বিষয় আপনার যেই জিনিসটা প্রকাশ হওয়ার মাধ্যমে মানুষ কি হয়, আকৃষ্ট হয়, ওটাকে স্বাভাবিক বাহার শব্দটা আমরা সবাই বুঝতে পারি। দাওয়াত ইসলামীর মাদানী মহলে মাদানী বাহার, আলহামদুলিল্লাহ এমন এমন মাদানী বাহার আমাদের দাওয়াত ইসলামীর মাদানী মহল রয়েছে। হয়তো আমরা অনেক সময় যখন শুনি, অনেক সময় প্র্যাকটিক্যালি আমরা দেখি, দেখার সাথে সাথে হয়তো অনেক সময় আমরা অবাক হয়ে যাই যে দাওয়াত ইসলামী বর্তমান সময়ে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর মাদানী মহলে এমন এমন মাদানী বাহার তৈরি হয়েছে। যেমন এক ইসলামী ভাইয়ের ঘটনা এসেছে আপনার, তার মুসলিম হওয়ার পিছনে যে ঘটনা, জি আলহামদুলিল্লাহ সেই দাওয়াত ইসলামের মাদানী কাফেলার সাথে পুরা ওই ইসলামী ভাইয়ের সাথে যখন আমাদের দেখা হলো, তখন তিনি আমাদেরকে শোনালেন। তো
তো এখানে যে বিশেষ করে যে দাওয়াত ইসলামীর কে ওনার পছন্দ হলো, দাওয়াত ইসলামীর যেই যেটা কাজগুলা অর্থাৎ দাওয়াত ইসলামী ভাইদের যে কালচারগুলা পছন্দ হলো, তিনি বলেন যে একটা জিনিস সবচেয়ে লক্ষণীয়, সেটা হচ্ছে যে সুন্নত নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা যে সুন্নতগুলা, প্রতিটা ক্ষেত্রে দাওয়াত ইসলামী যে সুন্নতের উপর যেভাবে অনুকরণ করে যাচ্ছে, তো এই বিষয়টা ওনার কাছে সবচাইতে কী ছিল, পজিটিভ ছিল। তো এইভাবে আলহামদুলিল্লাহ যখন সে পজিটিভভাবে পেলো, এর মধ্যে একটা শান্তি অনুভব করলো, সে নিজের থেকে আলহামদুলিল্লাহ কি মুসলমান হলেন। এভাবে অসংখ্য ঘটনা রয়েছে। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা দয়া, হয়তো যদি আমরা প্রোগ্রাম দেখি, এমন কিছু মুবাল্লিগ যারা আজকে দাওয়াত ইসলামের মাধ্যমে সুন্নতের খেদমত, দ্বীনি খেদমত আজকে পুরা বাংলাদেশে বিভিন্ন জায়গায় খেদমত করে যাচ্ছে। তো ওনাদের মাদানী বাহার, ওনাদের পরিবর্তনের যেই বিষয়গুলা, এটা আমাদের জন্য হয়তো অনেক শিক্ষণীয় হবে। কেন কোনো একজন মুবাল্লিগ যখন আপনারা দেখবেন, আমরা পূর্বের বুজুর্গানি দিনের অনেক ঘটনাগুলো আমরা জানি, অনেক আউলিয়া কেরামের জীবনের মধ্যে পাওয়া যায়। কোনো না কোনো কারণে আপনার ওনাদের পরিবর্তন, গুনাহ থেকে তওবা করা, এরপরে নেকির কাজ করা, ওই নেকির কাজ করতে গিয়ে যে সকল বাধাগুলো আসে, ওই বাধাগুলাকে কিভাবে আল্লাহর প্রিয় বান্দারা কিভাবে ট্যাকেল দেন, সেগুলাকে ট্যাকেল দিয়ে কিভাবে নেকির মধ্যে ইস্তেকামত, স্থায়িত্ব লাভ করে নেকি করে সামনের দিকে অগ্রসর হন। তা আসলে এটা আমাদের যুগে যুগে আপনার ইতিহাসের মধ্যে, আপনার ইসলামের ইতিহাস যদি আমরা পড়ি, অথবা দেখবেন তাজকিরাতুল আউলিয়া যে কিতাব আছে, ওই কিতাবের মধ্যে অসংখ্য আউলিয়া ইকরামের জীবনীটা, এটা এক প্রকার বাহার, মানে এটা একটা আউলিয়া ইকরামের যে এক একটা বাহার, এটা লেখার পিছনে, বলার পিছনে উদ্দেশ্য হচ্ছে এ থেকে আমরা অনেক কিছু আমরা শিখতে পারি। আর অনেক আল্লাহর ওলিদের জিন্দিগির বাহার শুনে পড়ে অনেকে মুহূর্তের মধ্যে কী হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। অবশ্যই এই মাদানী বাহারে অনুষ্ঠান আমাদের জন্য শিখার অনেক কিছু এর মধ্যে রয়েছে। আমরা অবশ্যই এই প্রোগ্রাম আমরা দেখব, ইনশাআল্লাহ অনেক কিছু আমরা শিখার, জানার আমরা চেষ্টা করব। আর বিশেষ করে আমাদের মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যারা রেগুলার আপনার মাদানী চ্যানেল দেখার আপনাদের সৌভাগ্য হচ্ছে, অনেকে আপনার মাদানী চ্যানেল দেখে, মাদানী চ্যানেল থেকে তার বিশেষ একটা পরিবর্তন, তার ফ্যামিলির কোনো মেম্বার, তার বিশেষ একটা পরিবর্তন মাদানী চ্যানেল থেকে এমন বিষয়গুলা শিখার সৌভাগ্য হয়েছে, যেটা হয়তো আমাদের পূর্বে আমরা জানতাম না। তা আশা করি এই ধরনের অভিমতগুলো আপনারা আমাদেরকে এই নিয়তে আপনার মাদানী চ্যানেলে শেয়ার করবেন। আপনার ওই SMS অথবা আপনার সেই ফেসবুক, সেই কমেন্ট, অথবা আপনার কল যদি মাদানী চ্যানেলে অনিয়ার করা হয়, তা হয়তো অনেকে কি হবে, অনেকেই উৎসাহিত হবে মাদানী চ্যানেল দেখার জন্য। সে অন্যকে দেখার জন্য কি করবে, দাওয়াত দেবে যে মাদানী চ্যানেল বর্তমানে এই খেদমত করে যাচ্ছে, মাদানী চ্যানেলের মাধ্যমে এভাবে খেদমত হচ্ছে। আরেকটি আমাদের এক ইসলামী ভাই লিখেছেন, আপনার উনি লিখেছেন দাড়ি কাটা ব্যাপারে, কাটলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার কলিজায় দাগ লাগে, হাদিসটা কতটুকু সত্য। তো এখানে আপনার এটা অনেক সময় আমাদের এটা একেবারে আম হয়ে গেছে আমাদের সমাজের মধ্যে। প্রায় অনেকেই বয়ানের মধ্যে হোক, আলোচনার মধ্যে হোক, অথবা পরস্পরের মধ্যে কথা বলতে কিন্তু এটা বলে দেয়, কিন্তু এই ব্যাপারে ওলামা ইকরাম নিষেধ করেছে। কিন্তু এ ধরনের রওয়ায়াত এসেছে, যখন কোনো ব্যক্তি দাড়ি কর্তন করে, তো হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অন্তরে কি কষ্ট অনুভব করে। কিন্তু আপনার অন্তরের মধ্যে অনেকে বিভিন্ন ধরনের বলে তাকে আপনার এই অন্তরে দাগ লেগে যায়, এ ধরনের কি আঘাতপ্রাপ্ত হন, এ ধরনের না। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার উম্মত যখন গুনাহ করে, এ ধরনের গুনাহ করে, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অন্তরের মধ্যে কষ্ট অনুভব করে। তা আসলে ইতিমধ্যে আমরা যারা এ ধরনের কাজ আমরা করেছি, তা আমরা অবশ্যই থেকে আমরা তওবা করব। তওবা করে আমরা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, এক মুষ্টি দাড়ি, এই সুন্নতে মোবারকা ইনশাআল্লাহ আমরা সাজিয়ে নেব। আর এই সুন্নতের মধ্যে আমাদের শারীরিক যে উপকারগুলা, আমাদের শরীরের যে অসংখ্য উপকার, আমাদের চেহারা বলেন, তারপরে ফেস বলেন, এরপর আপনার বর্তমান আপনার বৈজ্ঞানিক গবেষণা অনুযায়ী আপনার দাঁত থেকে শুরু করে শরীরের বিভিন্ন উপকারিতার আপনার সম্পর্ক এর সাথে, দাড়ির সাথে। আমরা যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইনশাআল্লাহ সুন্নতের উপর আমল করি, তো এই সুন্নতের বারাকাত অবশ্যই
আমরা পাবো, দুনিয়াতেও পাবো, আখেরাতেও ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এর উপকার আমরা পাবো। শুকরিয়া যারা আমাদেরকে লিখেছেন। এছাড়াও অনেকের হয়তো SMS নিচ্ছি না, যারা শুধু আমাদেরকে সালাম লিখে যাচ্ছেন। অনেকে আমাদেরকে ফেসবুকে হোক অথবা মোবাইলে হোক, অনেকে শুধু আমাদেরকে সালাম আপনারা যারা লিখেছেন তাদের হয়তো অনেক সময় যারা আমাদেরকে পরামর্শ দিয়ে থাকে, বিশেষ করে আমরা চেষ্টা করি তাদের সেই SMS-গুলো আমরা নেওয়ার জন্য। তারপর আমাদেরকে সাদ্দাম ভাই লিখেছেন, সাদ্দাম আত্মার নারায়ণগঞ্জ থেকে জয়েন্ট হয়েছে, শুকরিয়া। মানে উনি মাদানী চ্যানেল দেখার সৌভাগ্য হচ্ছে। আমি জাকির ভাইয়ের কাছে যাব, কয়েকটা SMS নেব, তারপর একটা ভিডিও ইনশাআল্লাহ আমরা 2-1টা SMS পড়ি, এরপরে অনেকগুলো প্যাকেজ রয়ে গিয়েছে আর সময়ও দেখতে দেখতে আমাদের সংক্ষিপ্ত হয়ে আসছে। এক ইসলামী ভাই লেখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। বললেন, জাকির ভাই গত সপ্তাহে আপনি বলছিলেন ইসলামী বোনদের একটি অনুষ্ঠান শুরু হবে, এই অনুষ্ঠানটি কি লাইভ হবে? জি না, এই অনুষ্ঠানটি রেকর্ডিং হবে ইনশাআল্লাহ তাআলা। রেকর্ড অনুষ্ঠান ধারাবাহিকভাবে আপনাদেরকে সপ্তাহে একদিন দেখানোর চেষ্টা করব আমরা ইনশাআল্লাহ তাআলা। চট্টগ্রাম থেকে আরেকজন বললেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী বোনদের মাদানী কাফেলার যদি ব্যবস্থা করা হতো দাওয়াত ইসলামীর মধ্যে, তবে সবচাইতে ভালো হতো। আর এই সবচাইতে ভালো কাজের সবচাইতে ভালো পরামর্শদাতা ব্যক্তি আপনি, সবচাইতে ভালো কথা আমাদেরকে শোনালেন। আলহামদুলিল্লাহ, অনেক আগে থেকেই ইসলামী বোনদের এই কাজ শুরু হয়ে গিয়েছে। ইসলামী বোনদের মধ্যে মাদানী কাজ শুরু হয়ে গিয়েছে, তাদেরকেও সফরে পাঠানো হয় বা তারাও সফরে যান, সেখানে গিয়ে তারাও শিখেন, অপরকে শিখান। আলহামদুলিল্লাহ, যেভাবে করে ইসলামী ভাইরা তাদের সফর করার ধরন আর আমাদেরটা কিছুটা ডিফারেন্স। আমরা যেভাবে সফর করে থাকি এক এলাকা থেকে অন্য এলাকায়, সেখানে মসজিদে আমাদের অবস্থান হয়, সেখানে পুরা আমাদের জাদুয়ার, কিন্তু আমাদের ইসলামী বোনদের যেটা হয় খুব সহজভাবে আপনার কোনো একটা স্থানের মধ্যে আমাদের ইসলামী ভাইদের কোনো ভাষায় বিশেষ কোনো জায়গাতে যেখানে ইসলামী বন্ধুদের জন্য ভালো থাকার সুব্যবস্থা রয়েছে, সেখানে পর্দা সহকারে 3 দিনের আমাদের ইসলামী বন্ধুদের তরবিয়ত হালকা হয় সেখানে। আলহামদুলিল্লাহ 3 দিন তাদেরকে সেম ইসলামী ভাইদেরকে যেভাবে সুন্দরভাবে থিওরিক্যাল প্র্যাকটিক্যাল যেভাবে শেখানো হয়, সেম ইসলামী বোনদেরকেও আমাদের ইসলামী বোনদের মাধ্যমে আমাদের দাওয়াত ইসলামীর ইসলামী বোন যারা রয়েছে মুআল্লিম, তারা আলহামদুলিল্লাহ তাদেরকে শিখিয়ে থাকেন। ইসলামী বোনদেরকে শিখিয়ে থাকেন, আর সেম আমাদের ইসলামী ভাইদেরটা ইসলামী ভাইয়েরাও কি শিখিয়ে থাকেন। মাশাআল্লাহ। তো আমি অনুরোধ করব ইমরান ভাইকে, জি আমরা ইনশাআল্লাহ আমাদের দর্শক শ্রোতাকে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আরও একটি আমরা ভিডিও প্যাকেজ আমাদেরকে গত সপ্তাহে ইসলামী ভাই আমাদেরকে অনুরোধ করেছেন যাতে করে আমরা দেখাই, তা ইনশাআল্লাহ আজকে আমরা সেই ভিডিও প্যাকেজটি আমাদের দর্শক শ্রোতাকে আমরা দেখাবো। এর থেকে আমাদের বিশেষ কিছু আমরা ইনশাআল্লাহ শেখারও আমাদের সৌভাগ্য হবে। জি চালিয়ে দিন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর চেহারা মুবারক সুবহানাল্লাহ এত হাস্য উজ্জ্বল ছিল, এই কিতাবে বর্ণিত আছে সাহাবাই کرام আলাইহিম রিদওয়ান অনেকে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নুরানি চেহারা দেখে তারা নিজের দুঃখকে ভুলে যেত, ব্যথিত হৃদয় নিয়ে আসতো, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি চেহারা দেখে নিজের ব্যথাকে ভুলে যেত। ক্ষুধার্ত অবস্থায় আসতো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাস্য উজ্জ্বল নুরানি চেহারা দেখে অনেকে নিজের খিদাকে ভুলে যেত। হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করলেন, চারিদিকে সুসংবাদ ছড়িয়ে পড়ল যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় তাশরিফ এনেছেন, এবং লোকেরা ছুটে পড়ল দেখার জন্য। আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমিও ছুটলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কালিমা পড়েছি, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের চারিদিকে যে সুসংবাদ রয়েছে তিনি দেখতে কেমন। লোকেরা চারিদিক দিয়ে ছুটে আসলো। আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা বলেন যে চারিপাশে ভিড় জমে গেল না নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে জিয়ারত করার জন্য। তিনি বলেন যখন আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গেলাম, তিনি বলেন তার চেহারা মুবারক দেখে আমার হৃদয় বলে দিল এই চেহারা নবী ছাড়া কোনো মিথ্যুক ব্যক্তি চেহারা হতে পারে না।
নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকার মধ্যে হাকিকতের দলিল ফুটে উঠত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে অনেক জাহান্নামের ব্যাপারে, কবরের ব্যাপারে ভয়ভীতির কথা বলেছেন, কিন্তু তাৎক্ষণিক জান্নাতের সুসংবাদও দিয়েছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আশিকদের মাঝে যখন আসতেন তখন সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান অনেকে আনন্দিত হতো। কেন হতো? চেহারা মুবারকা এমন ছিল, হাস্য উজ্জ্বল চেহারা। আপনি যেটা বললেন না, অনেকের চেহারা এমন থাকে দেখলে মানুষ বলে না দেখলেই ভালো হতো, আর অনেকে আছে যে এত সুন্দর চেহারা, হাস্য উজ্জ্বল চেহারা, তো মানুষ অপেক্ষায় থাকে যে তাকে দেখলে ভালো লাগে। তো ঘরের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকা সবচেয়ে হাস্য উজ্জ্বল ছিল। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আল্লাহ তাআলা নূর দ্বারা সৃষ্টি করেছেন। অসংখ্য গুণ আল্লাহ তাবারক ওয়া তাআলা গুণাবলী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। মাওলানা হাসান রাজা খান আলী রাহমাতুর রহমান একটি পংক্তির মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুচকি হাসি এবং তার চেহারা মুবারকা সম্পর্কে যে কেমন আলোকময় ছিল, এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক থেকে কেমন নূর ফুটে উঠত যে অন্ধকার ঘরকেও আলোকিত করে দিত। এবং একটি ঘটনাকে কেন্দ্র করে তিনি এই পংক্তিটি লিখেছেন, সুজনে গুমশুদা মিলতি হে তবস্সুম সে তেরে, সুজনে गुमशुदा मिलती है तबस्सुम से तेरे, शाम को सुबह बनाता है उजाला तेरा। या রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হারিয়ে যাওয়া সুই আপনার মুচকি হাসির কারণে পেয়ে যায়, এবং আপনার চেহারা মুবারকার এমন আলো নূর যেটি অন্ধকার রাতকেও আলোকিত করে দেয়, মাশাআল্লাহ, সকাল করে দেয়। এখানে একটি ঘটনা হয়েছে, ঘটনাকে কেন্দ্র করে দিয়ে লিখেছেন হযরত আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেন, আমি অন্ধকার রাত্রে কিছু সেলাই করতেছিলাম, হাত থেকে সুই পড়ে গেল, প্রদীপ ছিল নিভে গেল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় উপস্থিত হলেন, তার নুরানি চেহারা থেকে এমন নূর বিচরিত হলো যে হারিয়ে যাওয়া সুই আমি পেয়ে গেলাম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মুস্কি হাসিনি আবারও রিয়াজ ভাইয়ের খুব কিছু সুন্দর তথ্য। বিশেষ করে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে চেহারায় আনোয়ার, এই চেহারায় আনোয়ার এটি এমন একটি চেহারা, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে এমন এক নূরানিও দিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে সাহাবায়ে কেরামদের মধ্যে অনেকেই জীবনের মধ্যে এসেছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক জিয়ারত করার জন্যই আসতেন শুধু। সুবহানাল্লাহ। কিছু সাহাবায়ে কেরাম জাকির ভাই এটাও বলেছেন, যখন অনেকে একদিন দুই দিন অথবা কয়েক ওয়াক্ত উপবাস থাকার পরে যখন তারা ক্ষুধার্ত অবস্থায় নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসতেন, তো প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরওয়ালা চেহারা, এর মধ্যে আবার আপনার হাস্যোজ্জ্বল মুস্কি হাসি, এটা দেখেই কিন্তু সাহাবায়ে কেরামের যে পেটের যে ক্ষুধা যন্ত্রণা এর কথা বলে যেতেন। তো এটাই ছিল নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বারাকাত। আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কে যে গুণাবলী আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন, যে মুজিজা দিয়েছেন, যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা আর অন্য কোনো নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দেন নাই। তা আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া আদায় করি যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে ওই নবীর, ওই প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সৌভাগ্য দিয়েছেন। আমরা এই শুকরিয়া আমাদেরকে অবশ্যই আমাদেরকে আদায় করতে হবে। কিভাবে আমরা শুকরিয়া আদায় করব দর্শক শ্রোতা? এই শুকরিয়া আদায় করার পদ্ধতি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করব, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করব, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, এই আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করব। আমাদের পরিবার, আমাদের ফ্যামিলি, আমাদের সমাজের মধ্যে আমরা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাস্তবায়ন করার জন্য কিন্তু আমরা কাজ করে যাব। কারণ যে ঘরের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থাকবে,
আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা হবে তো ওই ঘরের মধ্যে শান্তি থাকবে। সেম এলাকার মধ্যে যদি প্রতিটা মানুষ যদি আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী যদি জীবনযাপন করা শুরু করে তা আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত ওই এলাকার মধ্যে থাকবে। ব্যক্তি বলি অথবা আমরা ফ্যামিলি বলি অথবা আমাদের সমাজ বলি, রাষ্ট্র বলি, যে কোনো ক্ষেত্রে আমরা প্রথমেই যে বিষয়টাকে আমরা দেখার চেষ্টা করব সেটা হচ্ছে আমি এই কাজ করতে যাচ্ছি, এই জিনিসটা করব, আর ওই কাজ ওই জিনিসটা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক কিনা, এই জিনিসটাকে আমরা অবশ্যই আমরা দেখার চেষ্টা করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী আমাদেরকে জীবন অতিবাহিত করার তৌফিক দান করুন। আমাদেরকে একজন ফেসবুকে আমাদেরকে লিখেছেন, সালাম দিয়েছেন কুমিল্লা থেকে। উনি গত বুধবার থেকে একটি নতুন অনুষ্ঠান শুরু হয়েছে স্মৃতির পাতা থেকে। এই অনুষ্ঠানটি যদি এক সপ্তাহ ঢাকা এবং এক সপ্তাহ চট্টগ্রামে হয় তাহলে আমরা ঢাকার মোবাল্লিকদের, তারপরে লিখেছেন ঢাকার মোবাল্লিকদেরও স্মৃতি কিছু জানতে পারবে, আশা মাদানী মহলে আশার মাদানী বাহারগুলো আচ্ছা শুনতে পারে। যদি এমন হয় তো ইনশাআল্লাহ তাআলা ঢাকার মোবাল্লিক চট্টগ্রামে চলে যাবে। আচ্ছা, লাইভের জন্য যাবে, অসুবিধা কি? আর এমনিতে তো রিয়াজবার জাদওয়াল হয়, আমার জাদওয়াল হয়, আলফিসানি বাপু চলে যান সেখানে, তো নাইম ভাই চট্টগ্রামে যাওয়া আসা করেন, এভাবে করে যারা আছে ইনশাআল্লাহ তাআলা যখন চট্টগ্রামের মোবাল্লিকদের স্মৃতির পাতা শেষ হবে তো ইনশাআল্লাহ তাআলা ঢাকা থেকেও আমরা চট্টগ্রামে যাওয়ার চেষ্টা করব, আমাদের কিছু কথা সেখানে। এমনও কিছু আমাদের মোবাল্লিক যারা রয়েছেন হয়তো তারা সচরাচর মাদানী চ্যানেলে কি আসা হয় না, মানে একটা হচ্ছে যে মাদানী চ্যানেলের মোবাল্লিক হয়ে যারা মাদানী চ্যানেলে আসেন আপনার নেকি দেওয়ার জন্য, এমনও কিছু আমাদের মোবাল্লিক রয়েছেন হয়তো আমরা যাদেরকে মাদানী চ্যানেলে আমরা তাদেরকে দেখতে পাই না, কিন্তু আলহামদুলিল্লাহ তাদের জীবনের পরিবর্তন এবং তাদের যে দ্বীনি খেদমত, তো এই ধরনের হয়তো কিছু ব্যক্তিকে, এমন কিছু ইসলামী ভাইদেরকে ইনশাআল্লাহ আপনাদের হয়তো মাদানী চ্যানেলে দেখার সৌভাগ্য হবে। তাদের জীবনের স্মৃতি অর্থাৎ তারা কীভাবে এই নেকির কাজে সামিল হয়েছেন ইনশাআল্লাহ ওই সকল মোবাল্লিকদেরও কি আল্লাহ তাবারক ওয়া তাআলা দয়ায় আমাদের দেখার সৌভাগ্য হবে। তারপর 6 রোজার ব্যাপারে একজন আমাদেরকে SMS করেছেন, বিশেষ করে যদি কারো ইসলামী ভাই অথবা ইসলামী বোন অনেকের ফরজ রোজা থেকে যায়, তো এই ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে 6 রোজার অনেক ফজিলত, কিন্তু প্রথম হচ্ছে আমাদেরকে আমাদের ফরজ রোজা যদি আমাদের বাকি থাকে আমাদেরকে কী করতে হবে, সে রোজা রাখতে হবে। অনেক সময় বিভিন্ন কারণে রোজা অনেকের ভেঙে যায়, অসুস্থ হয়ে গেলে ভেঙে যায়। অনেক ইসলামী ভাই দেখবেন আপনার রমজান মাসে কোনো না কোনো কারণে তার অ্যাক্সিডেন্ট হয়ে গেলো, কোনো প্রবলেম হয়ে গেল, সে রোজা রাখতে পারছে না, ইসলামী বন্ধর হতে পারে। তখন ওই সকল ক্ষেত্রে আমাদেরকে প্রথমে আমাদের যে রোজা ফরজ রোজা যেটা বাকি আছে এটাকে অবশ্যই 100-এ 100 এটাকে আমাদেরকে আমরা কমপ্লিট করব। হতে আল্লাহ তাবারক ওয়া তাআলা দয়া যদি আমাদের অন্তরে 6 রোজার নিয়ত থাকার কারণে নিয়ত ছিল রাখার, কিন্তু ফরজ রোজা বাকি থাকার কারণে হয়তো 6 রোজা রাখতে পারি নাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা চাইলে সওয়াব দিতে পারে, যেটা আমাদের অন্তরে ছিল যে ফজিলত শোনার পরে আমি 6 রোজা রাখবো। কিন্তু আগে আপনাকে অবশ্যই আমাদের যে ফরজ যে রোজা আছে সেগুলোকে আমাদের রাখতে হবে। একজন আমাদেরকে SMS করেছেন, এই জন্য বিষয়টাকে বলার চেষ্টা করলাম। দর্শক শ্রোতা, আসুন আমরা আরেকটা ভিডিও প্যাকেজের দিকে আমরা যাব, আমাদের দর্শককে ইনশাআল্লাহ আমরা দেখানোর জন্য চেষ্টা করব। জি, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর এটা তো মুচকি হাসি কথা বলা, এটা সদকার সওয়াব রয়েছে। মুচকি হাসি এমন একটি বস্তু, এমন একটি বিষয়, মুচকি হাসি মানে শত্রুকে আপন করে দেয়। সুবহানাল্লাহ। জি মুচকি হাসি অপরিচিত ব্যক্তি নিজের নিকট চলে আসে। একজন রাস্তা দিয়ে হাঁটছে, এলাকায় নতুন দেখছে বা কখনো দেখেনি, দেখা হলো, একটু মুচকি হাসি দিয়ে সালাম দিল, আসসালামু আলাইকুম। ওই ব্যক্তি এতটা বেকুল হয়ে যায় তার সাথে মিলার জন্য, এলো তো কে, আমাকে চিনে না, আমাকে জানে না, আমাকে সালাম দিলে আবার তো সুন্দর করে হাসি দিল। পরবর্তী টাইমে তার সাথে দেখা করার জন্য সে রাস্তা খুঁজে কিভাবে তার সাথে, একটা ঘটনা এমন ঘটছে মহলের মধ্যে, মসজিদে দরস হয় না, দাওয়াত ইসলামের আমাদের আলহামদুলিল্লাহ,
তো এক মসজিদের মধ্যে দরজ শুরু হলো। একজন লোক দরজ দেওয়াটা পছন্দ করতো না, সে বারবার বিভিন্ন ধরনের কথা বলতো। তো যখন জিম্মাদার আসলো, ওই জেলি নিগরান বললো জিম্মাদারকে, হুজুর দরজ দেওয়া এখানে খুব কষ্টকর হয়ে যাচ্ছে, মসজিদে একজন নিয়মিত মুসল্লি আছে, সে দরজ দেওয়াটা পছন্দ করে না, বিভিন্ন ধরনের কথা বলে। তো মোবাল্লিক দাওয়াত ইসলাম বলেন, ওনাকে আমাকে দেখিয়ে দিন, আমি তার সাথে কথা বলে নেব। তো মোবাল্লিক দেখিয়ে দিল যে ওই চায়ের দোকানটা ওনার। তো যাচ্ছে, একদিন সালাম দিল, আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? এ মুখ টুক একেবারে মলিন করে বসে আছে, কেননা পছন্দ হচ্ছে না তার। একদিন সালাম দিয়ে মোবাল্লিক চলে গেল। দ্বিতীয় দিন আবার যখন আসছে, আসসালামু আলাইকুম কাকা, কি অবস্থা, শারীরিক অবস্থা ভালো আপনার? যখন দ্বিতীয় দিন সালাম দিয়েছে, আবার একটু কথা বাড়িয়ে দিল। এখন তো উপায় নেই, এখন তো বলতেই হয়, জি আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে, কোনো মতে সে বলে দিল। আবার পরের দিন আবার আসলো, আসসালামু আলাইকুম কাকা, কি অবস্থা, আপনাকে দেখি না, সবসময় দেখা হয় না আপনার সাথে। এখন সেও একটু মুস্কি হাসির চেষ্টা করতে লাগলো, বললো হ্যাঁ চলে মোটামুটি কোনো রকম। এরপরে আবার যখন আসলো, এরপর সালাম দিল, মুসাফা করলো, আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখুক, আপনি মাশাআল্লাহ দোকান দিচ্ছেন এখানে, কিছু ফজিলত বললো, ব্যবসা সুন্নতে রসুল, চলে গেল। এরপরে পরের দিন আবার যখন আসলো, বললো একটা দাওয়াত দিই আপনাকে। বলে কি দাওয়াত দেন না, আপনার হাসি দেখলে, আপনার ফেস দেখলেই মনে হয় যা বলবেন আমি তাই মেনে নিব। তো বললো একটা দাওয়াত আপনাকে দিচ্ছি, আমাদের মসজিদের মধ্যে প্রতিদিন এই ওয়াক্তে নামাজের পরে ফয়জানে সুন্নাত থেকে দরস হয়, আপনি যদি বসেন না মদিনা মদিনা হয়ে যায়। তো মুরব্বী বলো ঠিক আছে ইনশাল্লাহ, তার আজকেই আমি দরসের মধ্যে বসে। 4-5 দিন যেতে না যেতে ওই মুরব্বী এসে দরসে বসলো। জেলি নিগরান মোবাল্লিককে জিজ্ঞাসা করলো, হুজুর আপনি কি শোনাচ্ছেন তাকে? সে বিরোধিতা করতে, অথচ সে চলে আসলো দরসের মধ্যে। মোবাল্লিক বলল, দেখেন সুন্নাতের উপরে আমল করার যে বরকত আছে, এটা প্রমাণ রয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতে মোবারকা, শত্রু হোক তার সাথে মুস্কি হাসি দিয়ে কথা বলুন, দেখবেন সে শত্রু আপন হয়ে যাবে একদিন না একদিন। আর সুন্নাতে রসুলের উপর আমল করার বরকতই এটা রয়েছে। আর প্রতিটা সুন্নাতের মধ্যেই হিকমতে পরিপূর্ণ রয়েছে, যদি আমরা সেটা সওয়াবের নিয়তে আমল করতে পারি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন আমিন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে বেশ কয়েকটা ভিডিও ক্লিপস আমরা আপনাদেরকে দেখিয়েছি, আর এই থেকে যে বিষয়গুলো আমরা যা শুনলাম জানলাম, আমাদের এখন দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে তা শেখা। তা দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা আপনাদের অবশ্যই অনুষ্ঠানের পক্ষ থেকে শুকরিয়া আদায় করি। আজকে অনেকে আমাদেরকে আপনারা SMS করেছেন, কল করেছেন, এবং আমাদের ফেসবুক মাদানী চ্যানেলের পেজ আইডিতে আপনারা আপনাদের মূল্যবান পরামর্শ আমাদেরকে আপনারা লিখে পাঠিয়েছেন। অনেকে আমাদেরকে পরামর্শ দিয়েছেন বিভিন্ন অনুষ্ঠান সম্পর্কে। ইনশাআল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা চাইতো আগামী সপ্তাহে আমরা আপনাদেরকে সেই অনুষ্ঠানগুলোর ভিডিও প্যাকেজ আমরা আপনাদেরকে ইনশাআল্লাহ দেখাবো। আর বিশেষ করে যারা আমাদেরকে নতুন প্রোগ্রামের ব্যাপারে যারা পরামর্শ দিয়েছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা দয়ায় তা নিয়ে পরামর্শ হবে, মাদানী চ্যানেলের মজলিস পরামর্শ করবে। আর পরামর্শ অনুযায়ী যদি সেই প্রোগ্রাম যদি মাদানী চ্যানেল নিয়ে নেয় এবং অনিয়ার হয়, তা যারা আপনারা আজকে পরামর্শ আপনারা দিয়েছেন, অবশ্যই আপনারা সওয়াবের ভাগীদার হবেন, আপনারা সওয়াব পাবেন। তো আশা করি আগামী সপ্তাহে আসার আগে, প্রোগ্রামে আসার আগে দর্শক শ্রোতা, আপনারা যারা এই মুহূর্তে যারা আমাদেরকে প্রোগ্রাম দেখতে পাচ্ছেন, অনুরোধ করব যে আপনারা কিছু প্ল্যানিং নিয়ে মাদানী চ্যানেলের প্রোগ্রাম, নতুন প্রোগ্রাম সম্পর্কে আপনারা আমাদেরকে অবশ্যই পরামর্শ দেবেন। আমরা চেষ্টা করব আপনাদের পরামর্শকে পূর্বে যেভাবে আমরা পরামর্শ গ্রহণ করেছি, আগামীতেও ইনশাআল্লাহ আযওয়াজাল দর্শক শ্রোতার পরামর্শগুলোকে আমরা পরামর্শের মাধ্যমে তা শামিল করার চেষ্টা করব। শুকরিয়া আদায় করি যারা কল করেছেন, যারা আমাদেরকে SMS করেছেন, দীর্ঘক্ষণ আমাদের প্রোগ্রামের সাথে আপনারা আমাদের সঙ্গে ছিলেন। আমরা সকলের শুকরিয়া আদায় করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে মাদানী চ্যানেলকে মহব্বত করার, মাদানী চ্যানেলকে দেখার এবং মাদানী চ্যানেলের সঙ্গ দেওয়ার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের তোরে সঙ্গ দেয় জগতারের, তার উপর হোক খোদার রহমত, তার দয়া সরকারের।